এরকম 26 বাচ্চা পোলাপান বিজনেস স্টাডিজ এর বিশেষ করে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য একটা ক্লাস, একটা ফাটাফাটি ক্লাস হবে। এন্ড এই চ্যাপ্টারটা অনেক সোজা। আর এই চ্যাপ্টারটা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি মনে করি তোমাদের এইখান থেকে 10-এ 10 পাওয়া একদম সম্ভব। সো শেষ পর্যন্ত থাকবা, আর অবশ্যই খাতা কলম নিয়ে থাকবা। আর হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, আর হচ্ছে নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে হচ্ছে সবাই ক্লাস করার সুযোগ পায়। ঠিক আছে? ওকে, আমি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই জয়েন হোক, তারপর আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আদার্স সবকিছু ঠিক আছে কিনা, এটা একটু কনফার্ম করে সবাই একটু ক্লিয়ার, মানে ওকে লেখা দাও কমেন্টে, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে না, সব ঠিক আছে। আর হচ্ছে নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে হচ্ছে সবাই ক্লাস করার সুযোগ পায়। ঠিক আছে? সাথে সাথে আমরা হচ্ছে আর 2টা মিনিট পরে সব শুরু করে দিব। সবকিছু ঠিক আছে কিনা। আর অবশ্যই সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবা, অ্যাকাউন্টিং ক্লাস যেহেতু। শুরুতে হয়তো বা তোমাদের এই যে মার্কেটিং ক্লাস গেছে বা ফাইন্যান্স, এগুলো থিওরিটিক্যাল ক্লাস গেছে, সো তোমরা শুয়ে বৈশা করছো। বাট আজকে যেহেতু অ্যাকাউন্টিং ক্লাস, অবশ্যই বৈশা ক্লাসটা করবা। অ্যান্ড হচ্ছে খাতায় লিখবা অবশ্যই, যেখানে গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো লিখবা, বা ম্যাথটা একটু করবা, কারণ ম্যাথ সাবজেক্টের ক্লাস তুমি যদি বৈশা শুয়ে করো তাহলে কিন্তু হবে না। আমিও রোজা ছিলাম, অ্যান্ড হচ্ছে রাতের বেলা ক্লাস নিচ্ছি কষ্ট কইরা। সো তোমাদেরও উচিত সেই কষ্টটা কইরা আমার ক্লাসটা অন্তত করা, যাতে হচ্ছে একটা ভালো ইয়ে করতে পারো, এই চ্যাপ্টারের উপর অন্তত একটা ভালো জ্ঞান অর্জন করতে পারো তোমরা হয়তো বা। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে শুরু করে দিই। আজকের ক্লাসটা হচ্ছে কি ভাইয়া, তোমার হচ্ছে মজুত পণ্য যে সংরক্ষণের যে পদ্ধতিগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলোর মধ্যে কি কি আছে, আমরা কি কি নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে আমি একটু লেখা দিই। সেটা হচ্ছে, সরি, আমরা হচ্ছে আজকে প্রথমত ফিফো, তারপর হচ্ছে লিফো, তারপর হচ্ছে কি ভাইয়া তোমার ভরযুক্ত গড় পদ্ধতি। এই 3টা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো, ভরযুক্ত গড় পদ্ধতি। ঠিক আছে? সো যেহেতু অনশর্ট ক্লাস, আমি চেষ্টা করব একটু সবকিছুই বলার। তারপরও হচ্ছে আমি এখানে কোনো অ্যাকাউন্টিং এর থিওরিটিক্যাল পার্ট নাই, আর আমি থিওরিটিক্যাল পার্ট এখানে রাখিও নাই। আর শুধুমাত্র এই 3টা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব, তারপর হচ্ছে আমরা সোজা ম্যাথে চলে যাব। কারণ এই চ্যাপ্টার অ্যাকাউন্টিং এর না, বিশেষ করে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে ম্যাথ করলে তোমাকে নিয়মটা বুঝাইতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমরা একটু ফিফো নিয়ে কথা বলি। ফিফোর ফুল ফর্ম হচ্ছে কি ভাই তোমার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে? কি ভাইয়া, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর লিফোর ফুল ফর্ম কি, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ মানে পুরা পৃথিবীতে তো অনেক ধরনের বিজনেস আছে, তো ওগুলোতে একটা ইয়া থাকে, গুদাম থাকে, যেখানে হচ্ছে পণ্যগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো কোন ধরনের পণ্যগুলোকে আসলে ফিফো লিফো, এটা ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের উপরে। প্রোডাক্ট যদি পচনশীল হয়, সেই ক্ষেত্রে কি ভাই ফিফো ইয়া করা হয়। যদিও তাদের এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে, তবে ইচ্ছার উপর মানে মালিকদের আসলে, তারপরও তোমার ফিফো লিফো কিন্তু অনেক সময় প্রোডাক্টের উপরও ইয়া করে। এখন তুমি যদি ধরো কিছু পচনশীল প্রোডাক্টের যদি মানে লিফোটাকে ইউজ করো, তাহলে কি হবে ভাই, প্রথমে যা কিনছো সব কিন্তু পয়সা একবারে শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফিফো একদম বাধ্যতামূলক হয়ে যায়। ওকে, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন, আমি একটু ছোট করে তোমাদেরকে ধারণা দিই। ধরো তুমি হচ্ছে মনে করো প্রোডাক্ট কিনলা, ক্রয় করছো মনে করো সাপোজ 1000 একক। ওকে, তারপর হচ্ছে আবার মনে করো কিনছো, ক্রয় করছো, আবার হচ্ছে 1500 একক। আমার লেখা একটু খারাপ, ওকে, সো এটার জন্য একটু বুঝা নিও।
আবার মনে করো তুমি ক্রয় করছো হচ্ছে 2500 একক, ঠিক আছে। আর এখন ইস্যু ইস্যু বা হচ্ছে তুমি বিক্রয় করছো, বিক্রয় করছো ধরো হচ্ছে তোমার 3000 একক, ঠিক আছে। এখন কথা হচ্ছে মানে আমরা যদি ফিফোকে ধইরা এই মানে ইয়াটা করি, ফিফো ধরো আমরা ফিফো করতেছি, ওকে। আচ্ছা, ফিফো করতেছি, ঠিক আছে। ধরো ফিফো করতেছি, ফিফো করলে আসলে আমি যদি ইস্যু বা মানে বিক্রয় করি 3000 একক, সেই ক্ষেত্রে আসলে কিভাবে করবো সেটা তোমাদের আমি কি দেখাই। ফিফোর ফুল ফর্ম হচ্ছে কি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে ঢুকবে আগে বের হয়ে যাবে, বুঝতে পারছো? মানে যেগুলো প্রথমে কিনে হয়েছিল সেগুলোকে আগে বিক্রি করতে হবে। সো আচ্ছা, এটাকে আমরা নাম্বারিং করে দিই, 1, তারপর হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা তো 4 বিক্রি করছে। আচ্ছা, আমরা যেহেতু বিক্রয় করবো আর কি ফিফো পদ্ধতি হলে আমরা কি প্রথম থেকে বিক্রয় করে আসবো। যেমন 3000 একক, 3000 একক, তাহলে আমি প্রথম থেকে বিক্রি করলে এই 1000 একক বাদ, তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে 1500 একক, তাহলে কত হলো 2500, এখনো কিন্তু 500 লাগবে, তাহলে এখান থেকে 500 নিব। আমার সমাপনী মজুত পূর্ণ থাকবে হচ্ছে কত ভাই, 2000। অর্থাৎ আমি এইখান থেকে এই তিনটে উপর থেকে মিলাইতে মিলাইতে 3000 একক করব। অর্থাৎ যদি তোমার এইখানেই 3000 একক থাকতো, শেষ, আমার এখানে আর ধরাও লাগতো না, জাস্ট এখান থেকে বিক্রি করলে হতো। এটা হচ্ছে তোমার কি ফিফো পদ্ধতির তোমাকে আমি একটু ধারণা দিলাম। আমরা ম্যাথ তো করবোই, জাস্ট বুঝাইলাম যে ফিফো পদ্ধতিটা এরকম যে তোমার বিক্রি যখন করবা তখন উপর থেকে বিক্রি করে 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 নিচে আসতে হবে, এটা হচ্ছে কি ফিফো। আচ্ছা, তাইলে ভাই লিফোটা কি? লিফোটা হচ্ছে এটার তোমার রিভার্স, ঠিক আছে। এটা হচ্ছে কি রিভার্স। আমরা হচ্ছে একটু দেখি, ধরো ধরো হচ্ছে আমরা ক্রয় করছি, সেম ক্রয় করছি কত ভাই, 1500 একক। আবার ধরো ক্রয় করছি কত, ক্রয় করছি ধরো হচ্ছে 2500 একক, ওকে। আবার ধরো ক্রয় করছি হচ্ছে তোমার 500 একক, ঠিক আছে। আর এখানে আমরা হচ্ছে ইস্যু করছি হচ্ছে কত, ইস্যু করছি হচ্ছে ধরো তোমার হচ্ছে কত, ধরলাম হচ্ছে 1500 একক। আচ্ছা, লিফো জানি কি আমার ভাইয়া, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে প্রোডাক্টটা ঢুকছে আগে ওটাকে আমার রিলিজ করতে হবে। অর্থাৎ এই যে 1500 একক, এটা মিলানোর জন্য আমার নিচ থেকে উপরে ওঠা লাগবে। কিরকম ভাইয়া, তোমার 1500 একক, তাহলে তুমি এখান থেকে 500 নিলে, এটা বাদ। বাদ বলতে হচ্ছে তুমি এটা বিক্রি করে ফেলছো, ডান। তাহলে তোমার আরো কত লাগতেছে, আরো 1000 লাগতেছে, তাহলে তুমি এখান থেকে 1000 নিবা। 1000 নিলে তাহলে তোমার থাকবে, এখানে থাকবে হচ্ছে 1500, এখানে থাকবে হচ্ছে 1500, আর এখানে তো পুরোটাই 1500 থাকবে। অর্থাৎ আমার এখানে 3000 একক হচ্ছে সমবায় মজুত পণ্য হিসেবে থাইকা যাবে। তোমরা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লেখা দাও কমেন্টে, যাতে আমি বুঝতে পারি যে ক্লিয়ার হইছো। এরকম ভাই তোমার 1500 কত, তাহলে তুমি এখান থেকে 500 নিলে, বাদ। সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লেখো। আসসালামু আলাইকুম। হ্যালো। হুম, হ্যাঁ, এই আমি অর্পি। আমি লাইভের মধ্যে আছি। ও আচ্ছা, শোন, তুই শুধু শুনতে থাকিস, হ্যাঁ? তুই আমাকে কল দিলে বলিস যে হচ্ছে অর্পি আমার সাথে আছে, ওকে আমি বাসায় নিয়ে আসবো। আমি লাইভ ক্লাসে আছি। আচ্ছা, সরি ভাই, একটা ইমার্জেন্সি কল আসছিল, ওকে। তোমরা কি ক্লিয়ার লেখছো? তোমরা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লেখা দাও কমেন্টে, যাতে আমি বুঝতে পারি যে ক্লিয়ার হইছো। এখানে কি অবস্থা? ও আচ্ছা, সরি 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 সরি।
আমি ভুলে অন্য পেজে ঢুকে বসেছিলাম, আল্লাহ। এডুকাটমস। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে ভাই আমরা ইসে যাব, ম্যাথে যাব, সরাসরি ম্যাথে যাব। আমরা ভরযুক্ত গড় পদ্ধতিটা কি সেটা আমরা একটু পরে জানবো, বাট হচ্ছে ফিফো আর লিফোটাকে আমি বুঝাই দিলাম। ভরযুক্ত পদ্ধতি ফিফো লিফো যদি ভালো করে বুঝো, ভরযুক্ত পদ্ধতিটা খুব বেশি তোমার কাছে প্যারা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, আমরা আচ্ছা একটু ফিফো লিফোটা করি। হ্যাঁ, ফিফো লিফো রিলেটেড যে ম্যাথ আছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। এবার হচ্ছে ভাই আমরা কিসে যাব, ম্যাথে যাব, সরাসরি ম্যাথে যাব। এই আমরা ভরযুক্ত গড় পদ্ধতি যেটা আমরা একটু পরে করব, বাট যে ফিফো আর লিফোটাকে। আচ্ছা, একজন কমেন্ট করলা যে ভাই আরেকটু বলেন। ওকে, আচ্ছা ভাই তুমি হচ্ছে আহ, মানে ইয়া করো, আমার ক্লাসটা একটু কন্টিনিউ করতে, তুমি বুঝতে পারো যে জান্নাতুল ফেরদৌস আপু, আমি হচ্ছে এখনই ফিফো লিফো করাই দিব। সো ইয়া মানে তুমি ইয়া করো, ক্লাস যদি বুঝতে পারবা। আর আমি একটু দুঃখিত, আমি হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে কল রিসিভ করছিলাম, বিকজ মানে ভাবছিলাম যে বাসা থেকে কোনো সমস্যা হয়েছে কিনা, এই জন্য আর কি। ওকে, আমরা হচ্ছে আমি আগে একটু বইলা দিই যে ফিফো লিফো পদ্ধতির ম্যাথ করতে গেলে এরকম তোমার ছক টানা লাগবে, এবং ছকের এখানে কিছু জিনিসপাতি লেখা লাগবে, হচ্ছে তুমি হচ্ছে কোন কোম্পানির ম্যাথ করতেছো, তারপর হচ্ছে এটা কোন পদ্ধতিতে ম্যাথ করতেছো। দুঃখিত, আমি হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে কল রিসিভ করছিলাম, বিকজ মানে ভাবছিলাম যে বাসা থেকে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, তো এইটা আর হচ্ছে এইখানে কিছু জিনিস লেখা লাগবে, সেটা হচ্ছে সর্বনিম্ন মাত্রা, সর্বোচ্চ মাত্রা, পূর্ণ ফরমাসের মাত্রা, আবার এখানে বিন কার্ড নয়, এগুলো একটু লিখবে। এখানে ফর্মালিটিস এটা প্রত্যেকটা বইতেই দেওয়া আছে, আমি ফর্মালিটিসটা লিখি না, আমরা হচ্ছে জাস্ট আজকে সলিড ম্যাথ করবো, এন্ড হচ্ছে আমরা ম্যাথটা হচ্ছে তোমাদেরকে ভালো করে বুঝাই দেবো, যাতে হচ্ছে ইয়ে করতে পারো। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে বিবরণ, আচ্ছা, তারিখ, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে দর, সরি, একক দর, হচ্ছে আরে একক দর হচ্ছে, তারপর হচ্ছে টাকা, একক দর, একক দর পরিমাণ। এটা হচ্ছে, সরি, এটা এখানে হবে ইস্যু, উদ্বৃত্ত। আচ্ছা, তো এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার ছকটা, ফিফো লিফো পদ্ধতি ম্যাথের হচ্ছে ছকটা, এটা ফিফো লিফো না, ফিফো লিফো, তারপর হচ্ছে তোমার কি ভরযুক্ত গড়পতি, এই দুই তিনটা নিয়মেরই ছক এরকম। এখানে জাস্ট হচ্ছে কিছু জিনিসপাতি লিখতে হবে, এই যে এখানে এই উপর দিয়া, আবার এখানেও কিছু জিনিসপাতি লিখতে হবে। কি কি লিখতে হবে এটা একটু বই থেকে তোমরা অবশ্যই দেখে নিবা। আচ্ছা, কলমের কালি মনে হয় একটু চেঞ্জ করলে বেটার, হ্যাঁ হলুদ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেনটা এখান থেকে দেখি, না তোমরা আবার তাহলে দেখতে পারবে না, তাহলে ঝামেলা। আচ্ছা, তো এইখানে বলছে যে ভাইয়া, আচ্ছা আমরা কোন পদ্ধতি করবো, ফিফো, এটা একটু লেখা দিই, হ্যাঁ ফিফো, ওকে। দেখো এখানে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক, দর প্রতি হচ্ছে একক 10 টাকা। আচ্ছা, তার আগে আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে ভাইয়া তোমার ইস্যুর ক্ষেত্রে, ইস্যু বা বিক্রয়, এই ক্ষেত্রে টাকা দেওয়া থাকলে, দর দেওয়া থাকলে সেটাকে আমরা কাউন্ট করব না, এটা মাথায় রাখবা। কি বলছি বুঝতে পারছো? ইস্যুর ক্ষেত্রে যদি কোয়েশ্চেনে দর দেওয়াও থাকে, তাও আমরা ধরবো না। বুঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝা গেছে। তো প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে কি ভাই, 520 একক কয় টাকা ধরে, 10 টাকা ধরে। আচ্ছা, ভালো কথা। তো আমরা এখানে লিখলাম হচ্ছে এটা কয় তারিখ, তোমার হচ্ছে মার্চ 1 তারিখ। আরে তোমরা হচ্ছে যদি না বুঝে থাকো অবশ্যই আমারে বলবা, আমি যদি ফাস্ট যাই বা স্লো যাই তাও আমারে বলবা, যাতে হচ্ছে শোনো, তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা, চেষ্টা করবো আমি ই করতে, যাতে তোমরা একটা ভালো ক্লাস পাও, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, ঠিক আছে। আচ্ছা, উদ্বৃত্ত, উদ্বৃত্ত, উদ্বৃত্ত টাকা, উদ্বৃত্তর ইয়াটা পুরোটা এখানে এসে পড়বে, ঠিক আছে। তো হচ্ছে 520 একক কয় টাকা ধরে, তোমার হচ্ছে ভাইয়া 10 টাকা ধরে, 10 টাকা ধরে।
তাইলে কত হচ্ছে ভাইয়া? 5200। হ্যাঁ, 5200 টাকা হচ্ছে। আচ্ছা, ভালো কথা। উদ্বৃত্ত টাকাটা উদ্বৃত্ত নিয়ে আমাদের খুব বেশি একটা প্যারা হবে না। ক্রয় হচ্ছে 600 একক, দর প্রতি একক হচ্ছে 10.20 টাকা। আচ্ছা ভাইয়া, দেখো ক্রয় হচ্ছে কত? 600 একক। ওকে, একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে মানে যখন তুমি মজুত পণ্য সংরক্ষণ করতেছো, তুমি যখন ক্রয় করবা, সেই ক্ষেত্রে কি হবে? মজুত পণ্যটা বাড়বে না? একটু ভালো করে চিন্তা করো। মানে জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ধরো হচ্ছে চিন্তা করো চালের ব্যবসা করো। এখন তোমার কাছে হচ্ছে 10 বস্তা চাল গুদামে আছে। তো তুমি যখন আরো 100 বস্তা চাল কিনবা, গুদামে চালের পরিমাণ বাড়বে কি কমবে বলো তো? অবশ্যই বাড়বে, 110 বস্তা হয়ে যাবে। সো যখন ক্রয় করবা, সেটা কিন্তু প্রাপ্তি কলামে হবে বা ক্রয়ের যে ঘরটা সেখানে হবে। আর যখন তুমি বিক্রি করবা অথবা কাউকে ফেরত দিয়ে দিবা, সেক্ষেত্রে কি হবে? কমবে। মানে যখন তুমি বুঝবা যে তোমার এই ট্রানজাকশনটার ফলে গুদামে মালের পরিমাণ কমতেছে, তাহলে ইস্যুর ঘরে লিখবা। আর এই ট্রানজাকশনটার ফলে তোমার গুদামে মালের পরিমাণ বাড়তেছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কিসের ঘরে লিখবা? তোমার হইতেছে কি বলে, আরে আমি তো ভুলে গেলাম। মানে যদি তুমি বাড়তেছে তাহলে কোথায়? ক্রয় ঘরে বা প্রাপ্তির ঘরে লিখবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বুঝতেছো আমার কথা? মানে যদি তুমি বাড়তেছে তাহলে কোথায়? ক্রয় ঘরে বা প্রাপ্তির ঘরে লিখবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বুঝতেছো আমার কথা? আরে ভাই, আমি তো এখনো ম্যাথ করানো শুরুই করি না, এখনো যদি তুমি কারখানাতে ফেরতে যাও গা। আচ্ছা না, ঠিক আছে, তুমি একটু অ্যাডভান্স, ভালো কথা, সমস্যা নেবে। আমরা আস্তে আস্তে যাবো, আমরা প্রত্যেকটা ট্রানজেকশনই একটু মানে ধীরে ধীরে যাব, কোনো সমস্যা নাই। যে চাপটা তো সবারই বুঝতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ক্রয়ের 600 একক, 10.20 টাকা। আচ্ছা, ক্রয় তোমার হচ্ছে 600 একক। কত টাকা ধরে? 10.20 টাকা। 10.20 টাকা। আরে দূর, 10.20 টাকা। আচ্ছা, এখানে কত টাকা হয় আমি একটু ক্যালকুলেটারে হিসাব করে ফেলাই। 600। ওকে, আচ্ছা, এখন দেখো, যেহেতু ক্রয় করছে আর মালের পরিমাণ বাড়তেছে, তাইলে কি এটা কিন্তু এটার সাথে ইয়া হয়ে যাবে, ওকে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে 520, হচ্ছে 5200, তারপর হচ্ছে এই যে এইটা এখানে এসে পড়বে। তাহলে কত ভাইয়া? 600 একক, 10.20, 6120 টাকা। 6120 টাকা। আচ্ছা, ভালো কথা। ওকে, তারপরে বলছে কি ভাইয়া, এই যে এই তো এই লেনদেনটা আমি খুঁজতেছিলাম, এই লেনদেনটা মানে এটা তো আসবে, মাস্ট আসবে। এই যে ইস্যুর লেনদেন। ঠিক আছে? ওকে, ইস্যুর লেনদেন। আচ্ছা দেখো, ইস্যু করছে অর্থাৎ ইস্যু মানে হচ্ছে কি ভাইয়া? বিক্রয়। আমি কিন্তু একটু আগেও লিখছি, তারপর আবারও লিখতেছি, ইস্যু মানে কি ভাইয়া? বিক্রি করা। ঠিক আছে? ইস্যু বা বিক্রি করলে কি হবে? তোমার মাল কইমা যাবে, মানে হচ্ছে মজুত পণ্য যেটা আছে সেটা কইমা যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে মাল ইস্যু করছে 710 একক। আচ্ছা, আমরা করতেছি কি ভাইয়া? ফিফো পদ্ধতি। খেয়াল করো তুমি, কি আমরা কি করতেছি ভাইয়া? ফিফো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই জান্নাতুল ফেরদৌস, তুমি একটু কোয়েশ্চেন করছো ভাই, বুঝি না। এই যে দেখো, ফিফোর কনসেপ্ট কিন্তু এখন আমি আবার বলতেছি, সো তুমি শুনে রাখো। সবাই শুনো, বাট তুমি একটু স্পেশালি শুনো। ওকে, তোমার হচ্ছে কি ভাই, 710 একক, এটা কি করতে হবে? আমাকে মিলাইতে হবে। এখান থেকে কিভাবে মিলাবো? উপর থেকে মিলে আসবো। অর্থাৎ দেখো, 710 এককের জন্য আমার প্রথমে এখানে কতটুকু একক আছে? কম একক আছে, মানে হচ্ছে 710-এর থেকে কম আছে। যদি 710-এর থেকে বেশিও থাকো তাও কি, 710 হতে যতটুকু লাগে ওইখান থেকে ততটুকু নিয়ে বাকিটা এখানে আমি নামাই দিতাম ব্যালেন্সটা। কিরকম দেখাই তোমাকে? এই দেখো, 520 একক, 520 একক। হলুদ নেবো? ঠিক আছে, দেখেন তো কালার ঠিক আছে কিনা। লাল নিলে, হ্যাঁ লাল ইয়ে হয়ে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালার বোঝা যাচ্ছে না, রাইট রাইট। সাদা জায়গায় কালো দিলে বোঝা যাবে, বুঝছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো 700 আমার কত, 710 একক হচ্ছে আমি ইস্যু করছি, মানে বিক্রি করছি। এই 710 একক হচ্ছে আমি এখান থেকে নিব, ওকে। 520 নিছি অলরেডি, তাইলে 710 হইতে আরো কত লাগে? মোটামুটি 190 একক লাগবে সম্ভবত, দেখি আমি একটু বিয়োগ করে দেখি। হ্যাঁ 190 একক লাগবে, তো আমি 190 একক কোথা থেকে নিব? এই 600 একক থেকে নিব, বুঝছো না? কারণ আমি তো প্রত্যেকটা যখন আমি যেই লর্ডে মাল কিনতেছি সেই লর্ড থেকে নিয়ে নিয়ে তো বিক্রি করব। তো 520 একক সেটা নিলাম, 520 একক। এবার 600 একক থেকে নিব, 600 একক থেকে যদি মানে এখানে 190 নিলাম, ওকে। 190 একক নিছি কয় টাকা ধরে? 10.20 টাকা ধরে। এই বুঝছো কিনা বলবা, বুঝছো কিনা বলবা। যদিও তোমরা এই ম্যাথ পারার কথা, এই সময় এসে পরীক্ষাটা কিন্তু বেশি বাকি নয়, তবু যারা পারো না, একদমই বুঝো না, তারা একটু বলবা। আচ্ছা 2938 টাকা, ওকে। এখন হচ্ছে দেখো আমার কিন্তু এই পুরাটা আমি নিয়ে নিছি অলরেডি, তো শুধু 600 একক থেকে আমি 190 একক নিচ্ছি, তাহলে ওইখানে তো আর কিছু বাকি থাকবে। 600 - 190, 410। এখানে 410 একক, 10.20, 410 একক, 10.20। মানে হচ্ছে তোমার যেখান থেকে ইস্যু করতেছে উপর থেকে নিয়ে নিয়ে আসবা, তারপর যেটা বাকি থাকবে সেটা ব্যালেন্স, উদ্বৃত্ত করে, উদ্বৃত্ত হচ্ছে ব্যালেন্স, ওই ব্যালেন্স করে বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা, ও সরি, এখানে ইস্যু হবে, এটা হচ্ছে ইস্যু লেখি নাই, সরি। তোমরা বুঝতেছিলাম না, এটা আমিও বুঝতেছিলাম না, সো আমি আবার একটু লেখা দিলাম, ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আমরা এবার যাই হচ্ছে 6 তারিখে কৃত পণ্য ফেরত, ওকে। 6 তারিখে হচ্ছে কৃত পণ্য ফেরত 30 একক। আচ্ছা আমরা একটু দেখি 6 তারিখে, আচ্ছা পণ্য ফেরত। দেখো একটা জিনিস বুঝো, তুমি যেটা কিনছিলা, মানে একটু কমন সেন্স দিয়ে ভাবো, তুমি একটা পণ্য কিনছিলা, এখন সেই পণ্যটা যখন তুমি ফেরত দিয়ে দিতেছো, তাইলে কি হবে বলো তো ভাইয়া? তোমার হচ্ছে মালটা কইমা যাবে, অর্থাৎ ইস্যুর ঘরে বসবে। তাইলে কি বলো তো ভাইয়া, এখানে হচ্ছে কত, 30 একক বসবে। আচ্ছা আচ্ছা, এখানে তো আমি আবার তারিখ লিখি নাই, 1 6 6, 6 পর হচ্ছে 11, 11, ওকে। তারপরে এখন এখন কত, 11 পর হচ্ছে 14, 14। আচ্ছা, তো 6 তারিখে, আচ্ছা শোনো ভাইয়া, 6 তারিখের আমাকে যেহেতু মেনশন করে দিছে তারিখ, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবা, যেহেতু আমাকে তারিখটা কি হয়েছে ভাইয়া, মেনশন করে দিছে, তাহলে কি হবে ভাইয়া, তাহলে তোমার হচ্ছে ওই তারিখের দরটা দিয়েই তোমাকে ম্যাথ করতে হবে, ওকে। আচ্ছা ওকে ফাইন, তাহলে এখানে কত হবে ভাইয়া? 30 × 10.20। আচ্ছা একটা জিনিস হচ্ছে কি ভাইয়া, আমার এই যেখানে যে ম্যাথটা আমি করাইতেছি, এখানে আমি চেষ্টা করছি যেই যে ক্রিটিক্যাল ট্রানজাকশন গুলা সেগুলো নিয়ে আসা, যাতে তুমি মোটামুটি টোটাল কনসেপ্টটা বুঝা যাও, অ্যান্ড ক্রিটিক্যাল ট্রানজাকশন গুলো এখানে আমার সামনে ব্রেক হয়ে যায়। তো এর বাইরেও হয়তো ট্রানজাকশন থাকতে পারে, বা এগুলো কিন্তু প্র্যাকটিস করবা। আমি আজকে যেমন করাই ফেলতেছি না, আমি এই চ্যাপ্টারটা করানোর মানে এই আজকে তো ক্লাসটা নেওয়ার পরেই তোমাদের কাজ হবে ভাইয়া, বইয়ের বোর্ড কোয়েশ্চেন যা আছে সবগুলো সলভ করে ফেলা। বোর্ড কোয়েশ্চেন যখন তুমি সলভ করে ফেলো, দেখবা যে মোটামুটি তুমি একটা একটা সেই লেভেলের কনফিডেন্স পাবা, মানে শরীরে একটা ভাব আইসা পড়বে যে তুমি হ্যাঁ পারো, মজুতপূর্ণ হিসাব রকম যেটা আছে এটা তুমি পারবা, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, ও আমি তো গুণ করে 306, ঠিক আছে 306। আচ্ছা যেহেতু কইমা গেছে, তাহলে এখানে কি হবে ভাই, এখানেও তোমার কইমা যাবে, এখানে কমলে কত হবে, 300 তো 380 হবে, 380, 380, 10.20, ঠিক আছে ভাই, 380, 380 × 10.20, 383876। আচ্ছা এই এটা কি এতটুকু কি বুঝছো সবাই? একটু কমেন্ট করো। 380
ভাই বুঝি নাই, আবার বলেন ভাই। তুমি কোথায় বুঝো নাই ভাই, এটাই তো বুঝলাম না। আচ্ছা তুমি যদি নাও বুঝো, আমি হয়তোবা পণ্য ফেরতেরটা বলতেছো। আচ্ছা পণ্য ফেরতেরটা যদি তুমি না বুঝে থাকো, আমি তোমাকে আবার বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। পণ্য ফেরতের ক্ষেত্রে যদি তারিখ উল্লেখ করা থাকে, তাহলে সেই তারিখের দরটা আমরা নিব, যেই দরে আমরা কিনছিলাম সেই দরে ফেরত দিব। ক্লিয়ার? আচ্ছা যদি তারিখ উল্লেখ করা না থাকে, তাহলে শেষ তারিখে যেটা ক্রয় করা হয়েছিল সেই দরে তোমাকে ফেরত দিতে হবে। ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হও তাইলে একটু কমেন্ট করো, কারণ তোমরা আসলে মানে বুঝতেছি কিনা, যেহেতু সামনে নেই আমি তো বুঝবো না, তাই আর কি। আচ্ছা আমরা পরের ইয়াটাতে যাই। 18 তারিখ ক্রয় করছে, 18। আচ্ছা এখানে হলুদ কালি ইউজ করতে হবে। ক্রয়, আচ্ছা ক্রয় করছে হচ্ছে, আবার কত ক্রয় করছে? 800 একক ক্রয় করছে নাকি? 800 একক ক্রয় করছে 9 টাকা 50 পয়সা ধরে। আচ্ছা 800 একক ক্রয় করলে অ্যাকচুয়ালি মজা, বুঝছো ভাইয়া? ক্রয় করলে মজা কেন জানো? ক্রয় করলে মানে আচ্ছা কত, 800 একক 9 টাকা 50 পয়সা ক্রয় করলে ভাই কোনো ঝামেলা নাই, এত হিসাব করার কিছু নাই। যেই দরে ক্রয় করছে ওই দরে খালি আগের ব্যালেন্সের সাথে যোগ করে দিবে। ইস্যু করলে বা পণ্য কমলেই ঝামেলাটা শুরু হয়। মানে জিনিসটা আর কি হচ্ছে, তোমার ক্রয়টাই হচ্ছে আমাদের এখানে শান্তি দিবে, ইস্যু আমার শান্তি দিবে না, এই হইতেছে ফ্যাক্ট। আচ্ছা 800 × 9.50, 7,600 টাকা, ওরে বাবা। আচ্ছা আমি ক্রয় করলে কি বলছি, আগের ব্যালেন্সের সাথে জাস্ট অ্যাড হইতে থাকবে, অ্যাড হইতে থাকবে। ক্রয় যদি মানে সারাদিন খালি ক্রয় করতে থাকে, তাহলে আগের ব্যালেন্সের সাথে খালি অ্যাড হইতেই থাকবে, অ্যাড হইতেই থাকবে। বোঝা গেছে ভাইরা? আচ্ছা 300 তোমার 80, 10 টাকা 20 পয়সা ধরে 3, 8, 7, 6 অ্যান্ড 800 একক, এটার সাথে জাস্ট এক অ্যাড হয়ে যাবে 9.50, 7,600। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে ভাইরা? ওকে, এরপর কোনটা দেখি। এবার হচ্ছে মাল ইস্যু করছে আবার 770 একক। কত ভাইয়া? 770 একক। কয় তারিখ? 18-র পর হচ্ছে 24 তারিখ। 24 তারিখ ইস্যু করছে 770 একক। ইয়াস 770 একক, আমি একটু এখানে লেখা নিই। 770 একক। ওকে ভাইয়া খেয়াল করো, 770 একক আমি কি করব, উপর থেকে নেওয়া শুরু করব। মানে প্রথম যে ফার্স্ট ইন, যে মানে প্রথম সারির প্রোডাক্টটাকে আমাকে নিতে হবে 770 একক করার জন্য। আচ্ছা ফার্স্টে 380 একক নিলাম। 380 একক 10.20, তাহলে হচ্ছে 3, 8, 7, 6। আচ্ছা এখনো কিন্তু তোমার কত একক বাকি আছে জানো? 770 একক হইতে তোমার এখনো বাকি আছে 380। এখনো তোমার 390 একক নিতে হবে, তাইলে হচ্ছে 770 একক হবে। ঠিক আছে, এখন এই 390 একক কার কাছ থেকে নিবা বলো তো ভাইয়া? এই যে এর কাছ থেকে নিবা, এই দরটাকে নিবা 9.50। ঠিক আছে, আর ঠিক এই কারণেই হচ্ছে তোমার ইস্যুর যদি কোনো ফিক্সড একটা দর দেওয়াও থাকে, তাও কাউন্ট করা হয় না। কারণ কি, তুমি ফিফও করতেছো না লিফও করতেছো, সেইটার উপর ডিপেন্ড কইরা তোমার দরটা হয়ে থাকে। বুঝতে পারছো ভাইয়া? ওকে আচ্ছা বুঝলাম, তুমি বুঝতে পারছো। আচ্ছা এখন আমি 800 থেকে কিন্তু 390 একক নিয়ে ফেলছি, তাহলে এখানে কত থাকে দেখি তো একটু। 410 একক। 410 একক। আচ্ছা 410 একক ইন্টু 9.50। শোনো ভাইয়ারা, হিসাব বিজ্ঞানে না সব মানে চ্যাপ্টার কঠিন হয় না, কিছু স্পেসিফিক চ্যাপ্টার একটু কঠিন হয়। তাও যদি তুমি একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করো, তাইলে তোমার এটা নিয়ে কোনো সমস্যা হয় না। হিসাব বিজ্ঞান ভাই মানে এমন একটা সাবজেক্ট, কেউ যদি তার হাতের কাছে যেই বইটাই থাকুক না কেন, সম্পূর্ণ প্র্যাকটিস করে ফেলায় না, তাইলে ভাই মানে শিক্ষামন্ত্রী মিলন কেন, যদি দীপুমণি নাহিদ কাকু তিনজন মিলাও যদি শিক্ষামন্ত্রী থাকে, সেই বছর যদি কোয়েশ্চেন না, তাও সে উতরায় যাবে। বুঝা গেছে? জাস্ট হচ্ছে ভাই প্র্যাকটিসটা একটু বাড়াও। আর এই রোজার মাসে তো বারবার বলতেছি যে
চেষ্টা করো কাজে লাগে ইউটিলাইজ করার জন্য। রোজার মাস কিন্তু অনেক মানে একটা কি বলবো বরকতের মাস, প্লাস হচ্ছে তুমি যদি কাজে লাগাইতে পারো আরো বেনিফিটেড হবা। ঠিক আছে, আচ্ছা ওকে। 24 তারিখের পর হচ্ছে 26 তারিখ। 26, আরে এই কালি তো আবার নেওয়া যাবে না। 26 তারিখ, 26 তারিখে হচ্ছে পণ্য ফেরত। দেখো এখানে কি বলছে, 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত দিছে। এই যে দেখো পণ্য ফেরত পাইছো, এটা কিন্তু কি হিসেবে ভাইয়া, তুমি হচ্ছে পাইছো, যেটা ইস্যু করছে সেটা পাইছো, মানে বিক্রয় ফেরত। অর্থাৎ তোমার ইসে প্রোডাক্টের দাম কি হবে, মানে সরি প্রোডাক্টের দাম বলতেছি, পণ্যের যে পরিমাণটা সেটা কি হবে, বাড়বে। সেটা তাহলে কোন ঘরে বসবে, এটা তাহলে কোন কলামে বসবে, এটা এটা বসবে আরে কই গেলাম, এটা বসবে হচ্ছে ভাইয়া তোমার এই কলামে, এই যে ক্রয়ের কলামে, ক্রয়ের কলামে বসবে। কত ভাইয়া, 20 একক। কত, 20 একক। আচ্ছা 20 একক যদি হয়ে থাকে তাহলে দর কোনটা, মানে কোশ্চেন হইতে পারে ভাইয়া দর কোনটা, বুঝছো? দর হবে হচ্ছে যে তোমার কি, দর হবে হচ্ছে যে তোমার মানে 11 তারিখেরটা, 11 তারিখ বলছে না, 11 তারিখ। আচ্ছা 11 তারিখে কি কাহিনী ছিল। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই 11 তারিখের দর যে আমি নিব, এইখানে তো দুইটা দর, আমি নিব কোনটা? মানে আমি বলতেছি কি, আমি বলতেছি হচ্ছে 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত পাইছি, ওকে ফাইন। এখন যেই দরে ফেরত পাইছি, সরি যেই দরে আমি ওরা বিক্রি করছি সেই দরেই আমি ওরা ফেরত দিব, এটাই তো আমার কথা। তাহলে এখন দর তো আছে দুইটা, আমি তাহলে ফেরত দিব কোন দরে, এটা এখন প্রশ্ন আসে না? মনে রাখবা ফিফো লিফো যেই পদ্ধতি হোক না কেন, তোমার যদি পণ্য ফেরত দেওয়া লাগে, যদি দুইটা পণ্য ফেরতের মূল্য দেওয়া থাকে, সর্বশেষ যে দরে মূল্যটা আছে না, সর্বশেষ যে দরটা, সেই দরটাই তোমাকে ফেরত দিতে হবে, অর্থাৎ 10.20। বুঝছো ভাইয়ারা? দেখা গেছে জাস্ট দেখবা যে হচ্ছে ভাই বলছিল ওই উমুক তারিখে ফেরত দিছে ওই দরে দিতে হবে, এতটুকু মনে রাখছো কিন্তু প্র্যাকটিস করো না। যখন যায় দেখো পরীক্ষা হলে দুইটা দর, তখন মনে হয় চিন্তা করবে আরে উপর 10-20 করে যেটা হবে ওইটা, নাহলে যেটা আমার ভালো লাগে সেটা 10 ভালো লাগবে, কারণ 10টা রাউন্ড ফিগার ওইটা দিয়ে দিবা, তো তখন তো ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, আচ্ছা তাইলে কি ভাইয়া, 20 × 10.20 কত ভাইয়া, 204 টাকা। আচ্ছা এখন এটা কোথায় অ্যাড হবে, এই যে এখানে অ্যাড হবে, বলতে হচ্ছে এখানের সাথে ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে কত, 3, 8, 9, 5, আর এখানে পণ্য ফেরত হবে মানে ওইটার একটা ব্যালেন্স অ্যাড হবে 10.20, 260 টাকা। আচ্ছা এতটুক পর্যন্ত কেউ বুঝছো, মানে সবাই বুঝছো কিনা, মানে সবাই একটু ক্লিয়ার লেখো, কারণ এই লাস্ট ট্রানজেকশনটা করলে কিন্তু আমাদের টোটাল ম্যাথ শেষ, এন্ড লাস্ট ট্রানজেকশনটাও কিন্তু অনেক কিছু বুঝার আছে ভাইয়া, বুঝছো? এই আশামণি, হিসাব বিজ্ঞান অনেক কঠিন, হ্যাঁ? হিসাব বিজ্ঞানে যদি তুমি কঠিন বলো তাইলে আসলে তুমি পড়ালেখা আসলে মনে হয় শুরুই করো না। সায়েন্সের পোলাপান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওরা তো মানে মানে ওদের তো দিনে মনে হয় মানে 28 থেকে 32 ঘন্টা লাগে। সেই হিসাবে আমাদের কমার্সে তেমন তো সাবজেক্ট নাইও, অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং তো সবার থাকে, মানে মার্কেটিং তো সবার থাকে না। সেই ক্ষেত্রে হচ্ছে তো শুধুমাত্র তোমার ফাইন্যান্স মানে সাফল করে তো 4টা সাবজেক্টই থাকে। তো তোমার যদি হিসাব বিজ্ঞানও কঠিন লাগে, আচ্ছা ভাইয়া কমেন্টে একজন লেখছো তানজিনা ফেরদৌস, ভাইয়া একটা কথা ছিল এটা না বললে, কথাটা কি ছিল সেটা বললেই হয়তো ভালো হইতো, তাইলে কমেন্ট তোমার একটা করলেই হয়ে যেত, জীবনের সময় বাঁচবে। ঠিক আছে, আচ্ছা সবাই বলতেছে বুঝছি, ওকে ভালো কথা। আচ্ছা আর আমি কিন্তু তোমাদের বকাঝকা করতেছি না, তোমরা যে কথাগুলো বলতেছো তোমাদের কাছে একটু রিয়েলিটি বুঝাইতেছি, যে আসলে তোমরা যেটাকে কঠিন ভাবতেছো এর থেকে লক্ষ কোটি গুণ কঠিন জিনিস আরো দুনিয়াতে আছে, তারাও সার্ভাইভ করতেছে, তারাও জিনিসটাকে ট্যাকেল করতেছে, একসেপ্ট করতেছে, তো তোমাদের ওটা করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, তো এখন আমাদের ট্রানজাকশন লাস্টেরটা হচ্ছে সমাপনী মজুদ 400 একক। ঠিক আছে, যদি কোশ্চেনের বা উদ্দীপকের কোথাও দেখো যে এখানে বলা আছে সমাপনী মজুদ এইটা থাকবে, দ্যাট মিনস তোমারে হচ্ছে ভাইয়া অ্যান্সার দিয়া দিছে। এটা কি, এইটা হচ্ছে ভাইয়া তোমার অ্যান্সার, বুঝছো? এটা কি ভাইয়া তোমার অ্যান্সার। আচ্ছা
আমরা তাহলে একটু অ্যান্সারটাকে লেখা ফেলাই, ঠিক আছে? আচ্ছা, চারশো একক আমার অ্যান্সার। এখন বলতে পারো ভাই এখানে তো দেওয়া আছে 410 একক, আবার নিচে দিয়ে 20 এককও আছে, আমার 430 একক টোটাল আছে, তাহলে আমার অ্যান্সার যদি 400 একক হয় তাহলে বাকি 30 একক কই যাবে? এটা কোয়েশ্চেন হইতে পারে না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমার মানে এই যে 30 একক এটাকে ঘাটতি হিসাবে দেখাইতে হবে। বুঝা গেছে ভাইয়া? মানে এটা বের হয়ে গেছে, বুঝছো কথা কি? বুঝছো মানে তোমার 430 একক আছে, অ্যান্সার বইলা দিচ্ছে 400 একক, তাহলে কি 30 একক কমাই দিলেই তো তোমার 400 একক উত্তর হইতেছে। সহজ হিসাব না? এখন 30 একক কমাইলে তো আমি এখানে লিখতে পারবো না কম। এটাকে কি হিসাবে দেখাবো? এটাকে দেখাবো হচ্ছে ভাইয়া ঘাটতি হিসাবে আমাকে দেখাইতে হবে। কি ভাইয়া? ঘাটতি হিসাবে। আচ্ছা, এটা লাস্ট তারিখ কত? 31 তারিখ। ঘাটতি হিসাবে দেখাইতে হবে, ঠিক আছে? ঘাটতি হিসাবে। আচ্ছা, ঘাটতি হিসাবে দেখাইলে আমরা কোথায় দেখাবো? ঘাটতিটা ইস্যু হিসেবে ইস্যুর কলামে দেখাবো। কারণ কি? এটা বের হয়ে গেছে, ওকে? অর্থাৎ এইখান থেকে মানে তোমার আচ্ছা এটা 9.50 একক হবে, দর হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে 10 একক নিতে হবে। 10 একক যদি আমি নিই, আচ্ছা, তারপর হচ্ছে 20 × 10.20, 20-এর সাথে 10.20, আচ্ছা 95। আর এখানে হচ্ছে 20 × 10.20, 204। আর এখানে আছে 400 × 9.50, 3800 টাকা। আচ্ছা ভাইয়া দেখো, ম্যাথ কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, খেয়াল করো আমাদের কিন্তু ম্যাথ করা শেষ, ঠিক আছে? আমাদের কিন্তু ম্যাথ করা শেষ। এখন তোমরা টোটাল ম্যাথটা বুঝছো কিনা, আমার আর কোথাও একটু রিভিউ করে দিলে ভালো হবে কিনা সেই জিনিসটা বলো। তবে লাস্ট লেনদেনটা আমি আবার একটু বুঝাই দিচ্ছি, কারণ এটা একটু ক্রিটিক্যাল লেনদেন। একটা জিনিস হচ্ছে ভাইয়া, তোমার এইখানে লাস্ট লেনদেনে হয় ঘাটতি থাকবে, নাইলে সমাপনী মজুত পূর্ণ থাকবে, ঠিক আছে? সমাপনী মজুত থাকবে। সমাপনী মজুত যদি বইলা দেয় আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আমার অ্যান্সার তাইলে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অ্যান্সার যদি দিয়ে দেয় 400 মানে যেটা, ওইটা আমরা কোথায় লিখবো? উদ্বৃত্তর ঘরে লিখবো। উদ্বৃত্তর ঘরে লিখবো। এর থেকে যদি বেশি প্রোডাক্ট থাকে সেগুলোকে আমরা ঘাটতি হিসাবে ইস্যুর ঘরে দেখায় দিব। আর যদি কোয়েশ্চেনে বলাই থাকে ঘাটতি হচ্ছে এত একক, তাইলে ঘাটতিটাকে আমরা ইস্যুর ঘরে দেখা, বাকি যেটা থাকবে সেইটা অ্যান্সার হিসেবে লেখা দিব। বাস শেষ। সমাপনী মজুত পূর্ণ বা ঘাটতির এটা যে প্যাচ ছিল, শেষ, ডান। এখানে আমি আই হোপ তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাই বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, তানজিনা ফেরদৌস একটা কথা বলছে, আমি কলেজে ক্লাস করেছিলাম যে ভারযুক্ত গড় পদ্ধতিতে শুধুমাত্র দর দেওয়া থাকলে সেটা নেওয়া হয় না, এখন আপনি বলছেন যে ফিফো পদ্ধতিতে দর চেঞ্জ হয়। তুমি তাইলে কথা শুনছো অর্ধেক ভাইয়া। আমি কথা এটা বলি নাই যে হচ্ছে ফিফো পদ্ধতিতে দর নেওয়া হয় না। আমি বলছি যে তোমার ফিফো লিফো পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে তোমার ইস্যুর ক্ষেত্রে দরটা নেওয়া হয় না। ইস্যু ইস্যু মানে বিক্রি করলে সেই ক্ষেত্রে দর নেওয়া হয় না। আমি বলছি তোমার এইটা। আমি বলি নাই যে ফিফোর ক্ষেত্রে দর নেওয়াই হয় না, আমি এটা বলিই নাই তোমার আগে। মানে যদি না শুনে থাকো সেটা বলো, ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি বুঝছো। আচ্ছা যাক, তাবাসসুম যে কোয়েশ্চেন করছিল আবার নিজেই বুঝে গেছো। আই হোপ তোমরা এই ফিফো পদ্ধতিটা বুঝছো। এখন আমরা সেম ম্যাথটাই করব কি জানো ভাইয়া, লিফো পদ্ধতিতে করব, ঠিক আছে? আচ্ছা, আমি এটারে দেখি একটু কপি করতে পারি নাকি। ওকে, এটা কপি হয়ে গেছে, জাস্ট এগুলো মুছা দিলেই হয়ে যাবে। ওকে ফাইন। আমরা এখন লিফো পদ্ধতি করব, ঠিক আছে? তোমাদের যদি ফিফো পদ্ধতিতে কোনো কোয়েশ্চেন থাকে
ওটা নোট ডাউন রাখো, গ্রুপে বইলো, আমি সলভ করে দিব, ঠিক আছে? এতক্ষণ টাইম দিছি, এতক্ষণ পর্যন্ত কেউ বলো না বুঝছো, সবাই মোটামুটি বলছো যে বুঝে গেছো। সো আমি মুভ অন করতেছি, ঠিক আছে? ম্যাথে মুভ অন করতেছি, ওকে? ওকে ওকে ফাইন, ভালো কথা। আচ্ছা ফাইন, ওকে ওকে। আচ্ছা, উদ্বৃত্তটা একই থাকবে, উদ্বৃত্ত নিয়ে তেমন প্যারা নাই, ফিফো লিফোর ক্ষেত্রে উদ্বৃত্ত একই থাকবে। আচ্ছা, ফিফো হইতেছে উপর থেকে নিব, লিফ হচ্ছে নিচ থেকে নিব, ঠিক আছে? এতটুকু জাস্ট যারা পরে জয়েন করছে তাদের জন্য বলে রাখলাম। ওকে, তাহলে উদ্বৃত্ত বলছে 520 একক 10 টাকা ধরে। 500 520 একক 10 টাকা ধরে 5200 টাকা। বুঝছো ভাইয়া? ঠিক আছে, আমি এই ম্যাথ করাই দেওয়ার পরে একবারে কমেন্ট চেক করব। ওকে ফাইন। ক্রয় ক্রয় 600 একক 10 টাকা 20 পয়সা ধরে। ক্রয় 600 একক, ক্রয় হচ্ছে 600। আরে নেক্সট ক্লাসে স্লাইডের এই জিনিসটা আরে 600 একক, ভাই একটু পানি খাও। 600 একক হচ্ছে তোমার 10 টাকা 20 পয়সা ধরে, ঠিক আছে? ওকে, 600 একক 10-20 টাকা, আর আমরা হচ্ছে জাস্ট ব্যালেন্সের সাথে অ্যাড করে দিব। ক্রয় করলে ফিফো লিফোতে তেমন কোনো প্যারা হয় না, ঠিক আছে? প্যারাটা হয় হইতেছে যে তোমার খালি, ও 600 এককের টাকা তো আমরা লিখিনি নি। 600 একক, 600 একক 10 টাকা 20 পয়সা, 6120, ঠিক আছে? 6120। ওকে ফাইন ভাইয়া। এই যে এবার হচ্ছে দেখো লিফো পদ্ধতিতে ইস্যু। ঠিক আছে, আমরা কিন্তু লিফো পদ্ধতিতে করতেছি, এবার লিফো পদ্ধতিতে আমরা ইস্যু করবো। ইস্যু 710 একক, কত ভাইয়া? 710 একক। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া, তোমার 700 একক 10 একক, এই 710 এককটা যে আমরা করবো কিভাবে করবো বলো তো ভাই? আমরা এখন নিচ থেকে যাব, নিচ থেকে হচ্ছে আমরা পণ্য সেল করতে করতে যাব ইস্যুর করে। ওকে দেখো, 710 একক থেকে আমরা ফার্স্টে নিচ্ছি 600 একক, ঠিক আছে? কত একক ভাই? 600 একক, 600 একক 10 টাকা 20 পয়সা ধরে, ঠিক আছে? 600 একক 10 টাকা 20 পয়সা, 6120। আচ্ছা ভালো কথা। এখন কিন্তু আমার আরো 110 একক বাকি, আমার 110 একক বাকি। ওকে, আমার 110 একক এই উপর থেকে নিব, ঠিক আছে? আচ্ছা, মানে এই যে শাড়িটা এটা কিন্তু লাস্টে কিনা হয়েছে, এই জন্য আমরা এইখান থেকে নিচ্ছি আর উপর দিয়ে। আর ফিফো পদ্ধতিতে কি করতাম? উপর থেকে নিতাম। আচ্ছা, আমি ফিফোর কথাটা একটু কম বলি, কারণ তোমরা এখন তাহলে পেঁচায় যাবা, ঠিক আছে? আমরা লিফোতেই থাকি যে নিচ থেকে আমরা যেতেছি, কারণ এটা হচ্ছে লাস্ট দিন, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা আবার বোঝা যাবে না। ওকে, তাইলে কত ভাইয়া? তোমার হচ্ছে দ ওই সরি সরি 10 টাকা ধরে, তাইলে কত ভাই? 1100 টাকা। আচ্ছা দেখো, আমরা কিন্তু 520 থেকে 110 একক নিছি। কত নিছি ভাই বলো তো? 520 থেকে 110 একক, দ্যাট মিনস 410 একক কিন্তু এখনো স্টিল থাইকা যাবে, ঠিক আছে? তাহলে কত? ওকে, 4100 টাকা, ঠিক আছে? কত ভাই? 4100 টাকা। আচ্ছা, এবার হচ্ছে ভাই পণ্য ফেরত। 6 তারিখে কৃত পণ্য ফেরত 300 একক, 30 একক, সরি সরি। আচ্ছা, 6 তারিখে কৃত, কৃত মানে ক্রয় ফেরত, অর্থাৎ তোমার ইয়াটা চলে যাবে, অর্থাৎ এই যে এখান থেকে। আচ্ছা, 30 একক, এখানে এই যে 10.20 ধরে
ঠিক আছে। আচ্ছা, তিনশো ছয়, 306, ঠিক আছে। আর এখানে কত থাকবে? 380। 380 যেহেতু পণ্য কইমা গেছে, সো হচ্ছে 380, এখানে 10, 3800 টাকা কত থাকবে ভাই? সরি 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 সরি, 380, 380, ওকে, 3800 টাকা। আচ্ছা, তোমরা এতটুকু কেউ বুঝছো কিনা? লিফো পদ্ধতি যেহেতু শুরু হয়েছে, সো যদি না বুঝে থাকো একটু বলো। যদি না বুঝে থাকো একটু বলো ভাইয়ারা। আচ্ছা, ইস্যু বা বিক্রয়ের ক্ষেত্রে কোনো দর দেওয়া থাকে না ভাই, এটা আমিও জানি, কিন্তু যদি কোনো কালে থাকেও তাও তুমি নিবা না, আমি সেটাই মিন করলাম, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে তোমাকে একটা সতর্কতা দিয়ে দেওয়া, ঠিক, যে তুমি এটা থাকলেও নিবা না, ব্যাপারটা হচ্ছে এমন। আর এটা তো থাকবেই না। ওকে, আচ্ছা, ঠিক আছে। ক্রয়, ক্রয় কই গেল? কয় তারিখের ক্রয় রে ভাই? ক্রয় হচ্ছে 18 তারিখের ক্রয়, 18 তারিখ আবার ক্রয় করছে রে, 800 একক ক্রয় করছে। 800 একক ক্রয় করছে, কত ক্রয় করছে ভাইয়া? 800 একক ক্রয় করছে, 800 একক ক্রয় করছে, 9.50। 9.50 কত আসছে টাকা দেখি? 7,600, 7,600 টাকা। আচ্ছা, ক্রয় 7,600, ওকে। আমরা হচ্ছে এখানে 380, 380, 10, 3800, তারপর হচ্ছে 800, তারপর হচ্ছে 9.50। আচ্ছা, যারা এখানে পণ্ডিত আছো, যদি আমি মানে কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু ভুল করি একটু ই করে নিও, কারণ রোজার মাস, ভুল হইতে পারে। রোজার মাসে ভুল হবে এমন না, মানে একটু রোজায় ধরতে পারে, ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস। ওকে, আচ্ছা। ইস্যু, এটা আবার কয় তারিখের ইস্যু? 24 তারিখের ইস্যু। মাল ইস্যু করছে 770 একক। আচ্ছা, ভালো কথা, মাল ইস্যু করছে কত? 770 একক। তাহলে নিচ দিয়ে যাবো আমরা। তাহলে আমরা কিন্তু, আচ্ছা দেখো, এখানে 800 একক আছে, আমরা কিন্তু ডাইরেক্ট এখান দিয়ে 770 একক নিতে পারতেছি। তাহলে কত ভাইয়া? দেখো, 770 একক, 770 একক, 770 একক যদি হয়, তাহলে হচ্ছে 9.50 দর হবে। বুঝছো কত হবে ভাইয়া? 9.50 দর হবে, কারণ কি আমরা নিচ থেকে নিচ্ছি। 7,3,1,5। আর হচ্ছে দেখো, এখানে 380 কিন্তু ঠিকই থাকবে, 380 কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার এখান থেকে শুধু 30 একক থাকবে। 9.50, 9.50, 30 × 9.50, 285 টাকা। ওকে, ভালো কথা। পণ্য ফেরত, আবার আছে পণ্য ফেরত। 26 তারিখ, 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক। 11 তারিখ কি ছিল দেখি? আচ্ছা, আচ্ছা, বুঝলাম। ওকে, 11 তারিখ ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক, 20 একক, 20 একক যদি, আচ্ছা, ইস্যুকৃত পণ্য যেহেতু ফেরত ফেরত আসছে, তার মানে কি তোমার কাছে আসবে, আর তোমার কাছে আসা মানে কি যে ক্রয়ের ঘরে বসবে। বুঝছো ভাইরা? কোথায় বসবে? ক্রয়ের ঘরে। এখন তাহলে দর কোনটা হবে? যেহেতু 11 তারিখের ইস্যুর কথা বলছে, 11 তারিখে তো দুইটা দর আছে। 11 তারিখে যদি দুইটা দর থাকে, তাহলে কি সর্বশেষ দরটা আমাকে নিতে হবে। সর্বশেষ দরটা কোনটা? 10 টাকা। এখানে এখানে 10 টাকা, আগের বার ছিল 10.20 টাকা। আচ্ছা, আগের কথা না বলি। আচ্ছা, ভালো কথা। ও নো শেট, তাহলে এখানে আরো একটা ঘর বাইরে যাবে। আচ্ছা,
এখানে আরেকটা ঘর বাইরে যাবে। ওকে, ভালো কথা। 10 10, আচ্ছা কত, 10 হচ্ছে 200। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, তোমার কিন্তু এখানে সমবায় মজুদ বলছে 400 একক, মানে বুঝছো ভাইয়া কত, 400 একক বলছে। তাহলে কি করবা, এখানে হচ্ছে তোমার 400 একক মিলাইতে হবে এখন। ঠিক আছে, 400 একক নিতে হবে, তাহলে নিচ দিয়ে নিতে হবে। যদি তুমি নিচ দিয়ে নাও তাহলে এখানে কত আসবে বলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার প্রথমত তোমার ঘাটতিটা কত হবে দেখি। আচ্ছা, 400 একক, 320 সেখান থেকে যাবে গা। আচ্ছা, 20 একক। ওহ শিট। ওকে, এখানে 30 একক নিতে হবে। আচ্ছা, এখানে আরো 350 একক নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি কি করতেছি তোমাদেরকে বলতেছি, সমস্যা নাই, এত প্যারা খাও না, বুঝছো। আচ্ছা দেখো, এখানে কি বলছে ভাইয়া, ঘাটতি মানে সমমনি মুজবো 400 একক, 400 একক কি করতে হবে ভাইয়া, আমার 400 একক হইতেছে ভাইয়া মিলাইতে হবে, বুঝছো। 400 একক মানে আমার অ্যান্সার 400 একক, ঠিক আছে। 400 একক যদি আমার অ্যান্সার হয়, তাহলে এখন দেখো যেহেতু লিফো পদ্ধতি, তাহলে নিচ থেকে যাইতে হবে, তাহলে এখানে দেখো 20 একক নিতে হবে আমার, 30 একক নিতে হবে, তাহলে কত হলো 50 একক। আমার কিন্তু 400 একক আরো 350 একক লাগে, তাহলে আমি এখান থেকে 350 একক নিলাম। ঠিক আছে, 350 একক নিলে কি হবে বলতো ভাইয়া, 350 একক নিলে হবে হচ্ছে আমার এখানে 400 একক ডান হয়ে যেতেছে। আর তাইলে এখানে আরো এক্সট্রা 300 একক 30 একক থাকে, ওই 30 এককটাকে ইস্যুর ঘরে লিখতে হবে, ঘাটতিটা অলওয়েজ ইস্যুর ঘরে লিখতে হবে, অর্থাৎ এটা বের হয়ে গেছে। বুঝছো, লিফো পদ্ধতি আর ফিফো পদ্ধতি কি তোমাদের ক্লিয়ার? সবাই একটু বলো, কমেন্ট করে জানাও। আচ্ছা, ক্লিয়ার পাইছি, ক্লিয়ার। আর কে? আচ্ছা, সবারই মোটামুটি দেখতেছি ক্লিয়ার। আচ্ছা, তো দেখো ভাই, লিফো ফিফো কিন্তু মানে খুবই সোজা একটা জিনিস। পরীক্ষায় দুইটাই আসবে, দুইটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লিফো ফিফো বা অনেক সময় এমন হইতে মানে তিনটার মধ্যে দুইটা মানে পদ্ধতি আসবে, লিফো ফিফো বা হচ্ছে ভরযুক্ত কর পদ্ধতি। তিনটার মধ্যে যে কোনো দুইটা পদ্ধতি দিতেই পারে, কোনো এতে সমস্যা নেই। কতে হয়তো বা তোমার ছোটখাটো প্রশ্ন দিয়ে দেবে যে সমপনী মজুদ পূর্ণ একক বের করো, বা হ্যান ত্যান এরকম কিছু একটা দিয়ে দিবে। সব মানে ক নাম্বারটা হচ্ছে কি, তোমার তুমি যদি পুরো চ্যাপ্টারটা বুঝে যাও, ক নাম্বারের জন্য যেটা ঝামেলা সেটা হচ্ছে কি, তোমার ওই কোশ্চেন গুলো তেমন তোমার প্যারা দেয় না, পেইন দেয় না, অন্তত পক্ষে। আমি এত তোমার সিওরিটি দিতে পারি, কারণ কি, কারণ তোমার ওই চ্যাপ্টার রিলেটেডই তোমার কনসেপ্টে কোশ্চেন হয়ে থাকে, বুঝছো। আচ্ছা, আশামণি বলছে বুঝছি। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। আমরা তাইলে লিফো ফিফো ডান, আমাদের লিফো ফিফো নিয়ে কোনো প্যারা নাই। ওকে, ঠিক আছে ভাইয়া। আমরা এবার যাব হচ্ছে ভাইয়া ভরযুক্ত গড় পদ্ধতিতে। ওকে,
আচ্ছা, ওকে, ফাইন। আমরা হচ্ছে এবার ভরযুক্ত গড় পদ্ধতি করব। কি করবো ভাইয়া? ভরযুক্ত গড় পদ্ধতি। ভরযুক্ত ভরযুক্ত গড় পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে। ভরযুক্ত গড় পদ্ধতির জিনিসটা কি জানো ভাইয়া? তোমার জাস্ট এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ ফিফো লিফোতে দর আমরা কিভাবে করছি? আমরা হচ্ছে বিক্রি কইরা কইরা, মানে ফিফোতে উপর থেকে বিক্রি করছি, লিফোতে উপর থেকে নিচ থেকে বিক্রি করছি, এতে লাস্ট পর্যন্ত যেটা বাকি থাকে সেটার দরই আমরা কাউন্ট করে নিছি। বাট ভরযুক্ত গড় পদ্ধতিতে হয় কি, তোমার দুইটার দরের, মানে ধরো ক্রয় করছে, তাহলে উদ্বৃত্ত টাকার সাথে টোটাল টাকা যোগ হবে, গড়ের মানে এককের সাথে একক যোগ হবে, তারপর টোটাল টাকা দিয়া গড়টারে যদি তুমি এককটা যদি ভাগ করো তাহলে দর বের হবে। ওইটাই হচ্ছে আমার, এরকম আর কি নিতে হবে। আমরা করি, করতে করতে বুঝবো, সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে ফার্স্টে হচ্ছে লিখে নিই বিবরণ, ঠিক আছে, তারিখ, এখানে কি হবে জানি, আল্লাহ বলে গেছি, ক্রয়, একক দর পরিমাণ, ঠিক আছে, ইস্যু, একক দর পরিমাণ, উদ্বৃত্ত, একক দর পরিমাণ। আচ্ছা, আমরা কিন্তু লিখলাম, ওকে। এবার হচ্ছে তারিখটা আমি আগে লিখে রাখি, 1, 5, 7, 10, 12, 1, 7, 1, 5, 7, 10, 12, 12 পরে 17, 12, 15, 17, 1, 5, 7, 10, ওকে। ওকে ভেরা, আমরা এখন কোনটা করব? উদ্বৃত্ত। উদ্বৃত্ত 200 একক 4 টাকা ধরে। ওকে, ফাইন। উদ্বৃত্ত 200 একক 4 টাকা ধরে। ফাইন, আমার কোনো ঝামেলা হইলো না। আচ্ছা, ক্রয় করছে 250 একক 4 টাকা, 4.20 টাকা ধরে। আচ্ছা, ক্রয় করছে হচ্ছে 250, ক্রয়, আচ্ছা। আগে যেরকম আমরা উদ্বৃত্ত কি করছিলাম, একটার পর একটা বসায় গেছি না, এবার কিন্তু আমরা সেটা করব না। এবার কি করবো জানো? এই যে দেখো, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ঠিক আছে? কিরকম দেখো, আচ্ছা কি 250 না? হ্যাঁ, দেখো দেখো, খেয়াল করো, 250, দেখো আমি কি বলছি, একক যোগ একক, টোটাল টাকা যোগ টোটাল টাকা, তারপর ভাগ করে দিলে আমাদের দর বেরো যাবে। অর্থাৎ 250 যোগ 200 মানে একক যোগ একক, তাহলে কত বে? 450। ক্লিয়ার? ক্লিয়ার তো ভাই? 450। ওকে, ভালো কথা। এখন টোটাল টাকা কত হবে? 1850 হবে। দেখো, 1850। আগে আমরা করতাম কি, পরিমাণটা পরে লিখতাম, বাট এখন পরিমাণটা আগে লেখা লাগে, দরটা পরে পরে। অর্থাৎ এখন 1850 যদি তুমি 1850 যদি তুমি ভাগ করো 450 দিয়া, তাহলে 4.11 আসে। কি বুঝছো? 4 কত আসে? 11 আসে। এইটাই হচ্ছে তোমার দর, এইটাই হচ্ছে এরকম সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। 7 নাম্বার, 7 নাম্বার কি বলছে? সরবরাহকারীর নিকট ফেরত। আচ্ছা, ভালো কথা ভাইয়া, সরবরাহকারীর নিকট ফেরত মানে কি বলো? সরবরাহকারী কি? মানে যে সাপ্লায়ার। সাপ্লায়ার হচ্ছে যে আমাকে সাপ্লাই করতেছে, অর্থাৎ আমি তাকে ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত। সরবরাহকারীকে, আচ্ছা দেখো, এইখানে কিন্তু ফেরতের কয়েকটা টার্মস আছে, যেমন কারখানা হতে ফেরত, সরবরাহকারীকে ফেরত, গুদামে ফেরত।
সরবরাহকারীকে ফেরত হচ্ছে তুমি ফেরত দিচ্ছ, গুদামে ফেরত মানে হচ্ছে তোমার গুদামে ফেরত আসছে, কারখানা হতে ফেরত মানে হচ্ছে তোমার কাছে আসছে। অর্থাৎ সরবরাহকারীকে ফেরত দিলে হচ্ছে কি হবে ভাইয়া, তোমার মাইনাস হবে, গুদামে ফেরত তারপর হচ্ছে কারখানা হতে ফেরত এই দুইটা হচ্ছে কি হবে ভাইয়া, প্লাস হবে। গট ইট? ক্লিয়ার কিনা বলো সবাই একটু বলো। এটা কিন্তু আমাদের লাস্ট ম্যাথ আজকের, মানে একটু পরে এমসিকিউ, এমসিকিউ তো ছোট ছোট ম্যাথ পাবো, বাট হচ্ছে এটা বুঝছো কিনা দেখো। আচ্ছা বুঝছো, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে বুঝলাম, তোমরা বুঝছো, ঠিক আছে। আমরা হচ্ছে এখন 7 তারিখে যাবো। আচ্ছা 7 তারিখে কি করছে, সরবরাহ নিকট ফেরত করছে 20 একক, ওকে 20 একক করছে, সরবরাহ করে ফেরত দিলে 20 একক করছে, এটা এখানে বসবে 20 একক, ঠিক আছে। আচ্ছা ওকে, ফেরতের ক্ষেত্রে তোমার কি বুঝি, তারিখ যদি না দেওয়া থাকে, শেষে যেটা ই করছে তোমার হচ্ছে কি করছে, কিনছে, সেটার একক ধরতে হবে। ওকে 420, বুঝো নাই মনে হয় কথা, মানে আমরা এই দরটা নিই না কেন, এটা তো একটা কনফ্লিক্ট হইতে পারে তোমার মনের মধ্যে। সেই কনফ্লিক্টটা হলে কি, যদি আমি এটাকে ফিভলিফোর ক্ষেত্রে সে সময় বলছিলাম যে ফেরত জিনিসটা যদি তোমার আগের মানে সরি তোমার যদি তোমার তারিখ উল্লেখ করা না থাকে, শেষ যে তারিখে ক্রয় করছিল সেটার দর নিতে হবে। ওকে, তাহলে 20 × 400, 20 × 420, 84 টাকা। ঠিক আছে বুঝছো ভাইরা, ক্লিয়ার? ওকে, এখন দেখো যেহেতু ইস্যু হইছে আমার কিন্তু এখন এখানে বিয়োগ করতে হবে। আচ্ছা আমি কিন্তু বলছিলাম যে টোটাল মানে যোগ করতে হবে। আচ্ছা যোগ জিনিসটা হচ্ছে মানে টোটাল একক টাকা লিখছি, কিন্তু টোটাল একক লিখছি। ওকে, মানে এইখানে যেটা টোটাল থাকবে এইখানে সেটা মিন করছি। এখন তুমি এই এককটা বের করবা কিনা সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। অর্থাৎ যদি ইস্যু হয় তাহলে বিয়োগ করবা, যদি ক্রয় হয় তাহলে কি করবা, যোগ করবা। এখানে হবে 430 একক, কারণ কি ইস্যু করলে বের হয়ে যায়। আচ্ছা ভালো কথা, তাহলে 1850 থেকে হচ্ছে বিয়োগ দিবা 84 টাকা, 1850 থেকে বিয়োগ দিবা 84 টাকা, 1776 টাকা, 1766 টাকা, সরি 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 সরি, এখন 1766 কে ভাগ দিবা হচ্ছে 430 দিয়া, 1766 4 দশমিক, আচ্ছা 4.11 লেখা যায় এখানে, এখানেও 4 দশমিক, কারণ এখানে 4.106 আসছে, সো যেহেতু 2 ঘর নিবা তাহলে 4.11 লিখবা। ওকে আচ্ছা, এবার কয় তারিখ, 7 তারিখ তো লিখলাম, আর 7 তারিখ কি ছিল, ফেরত ছিল, ক্রয় ফেরত। আচ্ছা ক্রয় ফেরত না, সরবরাহকারীকে ফেরত লিখো। আরে দূর ছাতা, সরবরাহকারীকে ফেরত। আচ্ছা ভালো কথা, 10 তারিখ কারখানায় ইস্যু করছে। আচ্ছা কারখানায় ইস্যু করছে কত, 150 একক। আচ্ছা 150 একক। আচ্ছা ইস্যু করছে দর কোনটা, 4.11। ইস্যু করলে হচ্ছে এই দরটা নিলেই হয়ে যাচ্ছে আমার। 616.5। আচ্ছা খেয়াল করো ভাই, এখন হচ্ছে যেহেতু ইস্যু করছে 430 মাইনাস হচ্ছে 150, 280। আচ্ছা 1766 মাইনাস 616.5, 1149.5। আচ্ছা ভাগ 280, ওই যে 4.11 আর কি। ঠিক আছে আচ্ছা, এবার হচ্ছে 12 তারিখ, এবার হচ্ছে 12 তারিখ প্রাপ্তি। প্রাপ্তি প্রাপ্তি মানে কি, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বলে দিচ্ছি ভাইয়া, দেখো ইস্যু বা বিক্রয় সেম জিনিস, এটা করলে হচ্ছে তোমার মাইনাস 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 মাইনাস। ওকে, প্রাপ্তি বা হচ্ছে ক্রয়, এটা করলে কি ভাইয়া, প্লাস। এটা একটু লেখা রাখো তো, এটা একটু লেখা রাখো।
ঠিক আছে? আচ্ছা, একবার একটা জিনিস দিয়ে দিই, সেটা লিখে রাখো। সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে ফেরত করলে কি হবে ভাই? প্লাস গুদামে ফেরত, গুদামে ফেরত অথবা হচ্ছে তোমার কারখানা হতে ফেরত। এটা যদি বলা থাকে তাহলে হচ্ছে মাইনাস। এটা একটা স্ক্রিনশট মাইরা রাখো তো ভাইরা, এটা সুন্দর করে লিখে দিই, নাহলে আমরা বুঝবা না তোমরা। ওকে, এটা একটু স্ক্রিনশট মেরে রাখো, এটা একটু স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট মেরে রাখো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমার একটু ক্লিয়ারলি বলো। এটা কোন অধ্যায় ভাই? ভাই পারবো এটা, এটা থেকে কি, এটা থেকেও কি প্রশ্ন আসবে? অবশ্যই আসবে ভাই। তোমার ফিফো লিফো তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে এইখান থেকে তো তোমার আসলে তোমার আরো আসলে মজায় মজায় অ্যান্সার দেওয়া উচিত, কারণ এই চ্যাপ্টার যে পরিমাণ সোজা, কনসেপ্ট একটাই খালি উপর নিচ, বুঝতে পারছো? আর হচ্ছে বেশি বেশি করে ভ্যারাইটি শেয়ার করে দিও, আর হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে করো, এটাই আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্ক্রিনশট নিশ্চয় বুঝলাম। আচ্ছা, কারখানা ইস্যু আমরা করছি, ভালো কথা। 12 তারিখ কি করছে দিই তো একটু। প্রাপ্তি 200 একক, 4.50 টাকা ধরে প্রাপ্তি, মানে এখানে প্রাপ্তি 200, 4.50, 900 টাকা হবে বোধ হয়, দেখি। 900 টাকা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এন্ড কি করবো, এটা হলো যোগ করে দিব, তাহলে 480, 480, আর ওদিকে আছে 1149, 1149.5 যোগ 900, 2049 টাকা। 2049 টাকা, ওকে। আমরা এখন ভাগ করে দিব এটাকে 480 দিয়া, তাহলে 4.27, 4.27, ঠিক আছে। এটা হচ্ছে দর আমাদের, ওকে। এবার হচ্ছে 15 তারিখ, কারখানায় ইস্যু। আচ্ছা, কারখানায় ইস্যু করছে 150 একক, ওকে, ভালো কথা। 150 একক, এখানে ইস্যু লিখে দিই। এটা তো আবার বুঝবো না তোমরা। ইস্যু, ইস্যু 150 একক, কত? 4.27। 640.5, 640.5। আচ্ছা, এখানে তাহলে কত হবে ভাইয়া? 330, ঠিক আছে ভাইয়া। 300 কত হবে ভাইয়া? 330 হবে একক, কারণ কি 480 একক থেকে আমরা 150 একক ইস্যু করছি, বিক্রি করে দিচ্ছি, তাইলে কত হবে ভাইয়া? তাইলে হবে তোমার 330 একক থাকবে। আর কত টাকা ধরে? 4.27 টাকা দরে। আচ্ছা, আমরা একটু গুণ করে এটাও লেখা ফেলাই। আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথ করতে না গেলে না একটু মাথা ঠান্ডা করা লাগবে, একটু মাথা ঠান্ডা করা লাগবে, কারণ এখানে কিন্তু প্রচুর, প্রত্যেকটা লাইনে লাইনে হচ্ছে ক্যালকুলেশন, প্রত্যেকটা লাইনে ক্যালকুলেশন, এন্ড হচ্ছে ক্যালকুলেশনে কিন্তু ম্যাথ এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, যেমন ফিফো হইলে এক ধরনের হচ্ছে, লিফো হইলে এক ধরনের হচ্ছে, ঠিক আছে ভাইরা? তো এটা একটু মাথা ঠান্ডা, পরীক্ষার হলে অ্যাকাউন্টিং পরীক্ষা দিবাই হচ্ছে মাথা ঠান্ডা কইরা, মানে যত ধরনের টেনশন আছে সব টেনশন বাদ দিবা, ঠিক আছে? ওকে, 1409.1 টাকা।
ভালো কথা, বুঝলাম। এবার এবার কি করছে বেটাই দেখি। 17 তারিখে পর হচ্ছে কারখানায় সেট কি করলাম ধরো তো ভাই। 15 তারিখ, আচ্ছা 15 তারিখের পর হচ্ছে 17 তারিখ। আচ্ছা এটা হচ্ছে প্রাপ্তি 200 একক। প্রাপ্তি, আচ্ছা না প্রাপ্তিটা এখানে লিখলে তোমরা দেখতে পারবে না, দরকার নেই এটা। ও শিট, এটা কি হলো? না কিছু হয় না আপাতত। ওকে, একটু মুছলাম। 17 তারিখ, ঠিক আছে। 17 তারিখ হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি হচ্ছে কত? 200 একক নাকি? 200 একক। 4 দশমিক কত টাকা ধরে? 70 নাকি? হ্যাঁ 4 দশমিক 70, 4 দশমিক 70। আচ্ছা 4 দশমিক 70। আচ্ছা দেখো এখানে লাস্ট পর্যন্ত ব্যালেন্স ছিল হচ্ছে তোমার 330, 4.27। ঠিক আছে, আমরা সবকিছুই নিব, সমস্যা নাই। 4.70, আগে এটা একটু যোগ করে দিই। 200, 4.70, 940 টাকা। আচ্ছা এখন এখানে কি হবে? এখানে তোমার 200-র সাথে 330 যোগ করতে হবে। 330 কোনটা হবে? এই যে, এই যে 330, ঠিক আছে। তাইলে কত হবে? 200-র সাথে 330 যোগ করলে হচ্ছে কত হবে? 530। 530 আবার 940 হচ্ছে পরিমাণ। এখানে আছে কত ভাইয়া? 1409.1। 1409.1 যোগ 1401.9 যোগ হচ্ছে 430 নাকি? কি কই 940, 2349 টাকা। 2349 টাকা লিখে দিই। পয়েন্ট একটা নিতে ইচ্ছা করতেছে না। 4.43। 4 পয়েন্ট ভাই কত? 43। আচ্ছা 17 তারিখে পড়েছে 20 তারিখ, কারখানা ইস্যু করছে হচ্ছে 150 একক। 20, ও শিট। দেড়শো ইন্টু 4.43। দেখো এখন কিন্তু সব পরিচিত অঙ্ক, এখন জাস্ট হচ্ছে যোগ করতেছি, ভাগ করতেছি, ইস্যু হইলে বিয়োগ করতেছি, এই সেম, আর কিছু না। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তোর হচ্ছে তোমার হচ্ছে কত? 4.43। হ্যাঁ ওকে, এটা কত হবে? 664.5। 664.5। 664.5 হইলে এখন হচ্ছে এখন বিয়োগ করতে হবে। পাঁচশো তিরিশ বিয়োগ 150, 380। রে আবার 300 ইয়ে হইতেছে রে।
380। ওকে, দর কি হবে একটু দেখে নিই আমরা। 2349 বিয়োগ 664.5, 664.5, 1684.5, 1684। আচ্ছা ভাইয়ারা দেখতেছো, আমি জাস্ট কি করতেছি, ইস্যু হইলে দর থেকে দর বিয়োগ করতেছি আর একক যোগ করতেছি এবং ভাগ কইরা দরটা বের করতেছি। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়ারা? ভাগ হচ্ছে 380, 4.43, 4.43। ওকে, ঠিক আছে। আচ্ছা, 20 করলাম। এবার হচ্ছে 25 তারিখ। দেখো 25 তারিখ বলছে কি ভাই, গুদামে ফেরত 10 একক, আর হচ্ছে 20 তারিখে ইস্যুকৃত মাল। ঠিক আছে, 25 তারিখ গুদামে ফেরত। ঠিক আছে, গুদামে ফেরত হচ্ছে 10 একক মনে হয়, দেখি। হ্যাঁ 10 একক 20 তারিখে 10 একক, অর্থাৎ দেখো গুদামে ফেরত কিছু প্লাস হবে, প্লাস হবে। ওকে, এবং বলছে কয় তারিখের দেখি, 20 তারিখের। 20 তারিখের 20 তারিখে এটা এখন দেখো 20 তারিখের দর হচ্ছে এটা। ঠিক আছে, ভাইয়া দেখছো, ভরযুক্ত বলো বা যেটাই বল, লিফো ফিফো কতটা সোজা। মানে জাস্ট হচ্ছে একটু মানে প্যাচ, মানে এই যে মানে পদ্ধতিটা, এটা হচ্ছে জাস্ট একটু মানে ভিতরে ফিল করতে হবে যে হ্যাঁ লিফো এটা, মানে গার্ডসটা রাখতে হবে। তুমি যদি জাস্ট, আর ভালো কথা যারা হচ্ছে দেখে দেয়া লেয়ার চিন্তা করতেছো, ওরা কিন্তু এই চ্যাপ্টারটা মানে, তুমি যদি চিন্তা করো যে আমি এই চ্যাপ্টারটা কাছে দেখে লাগবো, ও এই আশা বাদ দিয়ে দাও। এই আশা বাদ দিয়ে দাও কেন জানো? কারণ হচ্ছে ভাই তোমার এই চ্যাপ্টার তুমি দেখা দেখা লিখতে গেলে না, আগা মাথা সাথা কিচ্ছু বুঝবো না, ভুল করে ফেলাইছো। বুঝছো, এটা হচ্ছে তোমার একটু বুদ্ধি দিয়ে দিলাম। আর যেহেতু ক্রয়, তাহলে এখানে আমার কি হবে, যোগ হবে 390। ঠিক আছে, আবার হচ্ছে 44.3 প্লাস, দেখো প্লাস 1684, 1728.8, 1728.8। আচ্ছা, এটা ভাগ দিব কি দিয়া, 390 দিয়া। আবার 4.43 আসছে। ঠিক আছে, যেই তারিখ বলা থাকবে সেই তারিখটা তুমি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবা। আচ্ছা, ভালো কথা। লাস্ট হচ্ছে কারখানা ইস্যু করছে 100 একক, লাস্টলি 30 ইস্যু করছে, 100 একক, 100 একক ইস্যু করছে। ঠিক আছে, এখন তো আর কোনো তোমার ভাই প্যারা হবে না, বুঝছো? শেষ আমাদের অঙ্ক। ওকে, এটা হবে 443, 290 ইন্টু 1200। ওকে, আমাদের কিন্তু ভাই লিফো ফিফো ভরযুক্ত গড় পদ্ধতি শেষ। আমরা কিন্তু ভরযুক্ত গড় পদ্ধতিতে কি করছি বলতো ভাইয়া, আমরা কিন্তু কনসেপ্ট আগের যে তারিখ দেওয়া, মানে ফেরতের ক্ষেত্রে তারিখ যদি বলা থাকে সেটার দর নিতে হবে, আবার যদি না বলা থাকে তাহলে শেষ যেটা ক্রয় করছে সেই ক্রয়ের দরটা আমাদের নিতে হবে। আর ভরযুক্ত গড় পদ্ধতিতে এমনি নর্মাল নিয়ম কি, নর্মাল নিয়ম হচ্ছে ভাইয়া, তোমার উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্তর সাথে ক্রয় করলে একক একক যোগ হবে, পরিমাণ পরিমাণ যোগ হবে, ভাগ করলে দর বের হবে। আর যদি ইস্যু করে বা ইস্যুর কলামে যা বসবে সেগুলা একক থেকে, উদ্বৃত্তর একক থেকে বাদ যাবে, পরিমাণ থেকে বাদ যাবে, ভাগ করলে দর বেরাবে, শেষ খতম। এখানে আর কিচ্ছু নাই, এর বাইরে আর কিছু বোঝার নাই। সো তোমরা এটা টোটাল 3টা লিফো ফিফো তোমরা ভালো করে বুঝছো কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাও, তাইলে আমি হচ্ছে এমসিকিউতে শিফট মানে ইয়া করব, মুভ করব। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার কিনা একটু বলো সবাই, ভাই একটু কমেন্ট করো, সবাই একটু জলদি কমেন্ট করো। বুঝতে পারি যে ক্লিয়ার হইছো।
আচ্ছা, একজন বলছে ক্লিয়ার। ওকে, এই বাকিরা কোথায়? বাকিরা কমেন্ট করো, কমেন্ট করো। আমি তো বুঝতে পারছি তোমরা ক্লাস করতেছো কিনা, নাকি ক্লাস অন করে আবার অন্য কোনো এক্সট্রা ক্লাসে গেছো, কে জানে। হুম। এই পোলাপান, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার, ওকে, ভালো। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই ভালো লাগছে। লিফো ফিফো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, কতটুকু পারছি আমি জানি না। বাট তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া, শোনো, আমরা কিন্তু তোমাদেরকে এই ওয়ান শট ক্লাসগুলো টোটালি ফ্রি দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখো 26 ব্যাচ বা 27 ব্যাচও ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার আগে চেষ্টা করতেছি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একদম ডিটেইলসে জানাই দেওয়ার জন্য। তবে যারা একদমই পারো না তারা যে এখান থেকে অনেক কিছু বুঝতে যাবে, অনেক কিছু শিখে যাবে, আমি এটাও এক্সপেক্ট করতেছি না। আবার যে কিছুই পারবা না, কিছু বুঝবে, এটাও এক্সপেক্ট করবো না আমি, ঠিক আছে। অন্তত পক্ষে তুমি যদি আমার এইখানে আমাদের এই যে ওয়ান শট ক্লাস গুলো আছে এগুলো কইরা যদি নিজে একটু পড়ার চেষ্টা করো, আমি বিলিভ করি এখন এ প্লাস পাওয়া সম্ভব। এই আমি আমাদের এই সাবজেক্ট গুলো, ঠিক আছে। আর সবাই একটু বন্ধুদেরকে অবশ্যই এইটা সম্পর্কে জানায় দাও, শেয়ার করে দাও, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাও, যাতে হচ্ছে তোমরা পিডিএফ পাবা। এবং আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়া দিয়া দিই, তোমার হচ্ছে কি বলে, তোমার নোটিশ দিয়ে দিই। সো ওইখানেও তুমি তোমার মানে ইয়ে করতে পারবা, নোটিশ গুলো দেখে দিতে পারবা। প্লাস হচ্ছে আমার আমার আমি এখানে অ্যাড থাকবো, বা আমার যে ইনস্টিটিউট সবাই ওখানে থাকবে। সো তোমার ডিরেক্ট মেসেজ করতে পারতেছো, এন্ড হচ্ছে তোমাদের সমস্যা সম্পর্কে ডিরেক্ট আমাদের আমাদের থেকে একদম ওয়ান টু ওয়ান কনভারসেশনে বা কলে কথা বলেও তুমি সেটা ফিক্স করতে পারতেছো, ঠিক আছে। সো এই সুযোগ কিন্তু ফ্রিতে তুমি অন্য কোথাও পাবা না, এটা কিন্তু তোমার বুঝতে হবে ভাই। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে ভাই, তোমরা মানে কোয়েশ্চেন করো না, বা হচ্ছে তোমরা খুব বেশি এটা নোট করতেছো না, এটা কিন্তু খুব খারাপ। তোমাদের এই যে আমরা থিওরিটিক্যাল বা স্লাইড দিচ্ছি, এটা নিজের মতো করে নোট করো, সমস্যা কি। যদি থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো নোট না করো, তোমরা বইতে দেখাও, সেগুলো যদি আমাদেরকে দেখাও যে তোমরা পড়তেছো, অন্তত কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তোমরা পড়তেছো, বুঝছো ভাইয়া। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ এ প্লাস আসবে আশা করি, তোমার জন্য অনেক দোয়া আশামনি। আর হচ্ছে ভাইয়া পিডিএফ যে পাও না, তুমি হচ্ছে ইয়া দেখো, ইয়া করো, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো ভাইয়া, মিডিয়া সেকশনে এখানে ইয়া আছে, পিডিএফ পাওয়া যাবে, ঠিক আছে। তুমি হচ্ছে ওইখানে পাওয়া যাবে, বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এমসিকিউ প্রবলেম আছে, এমসিকিউ হচ্ছে ভাইয়া, এমসিকিউ হচ্ছে এমসিকিউর ম্যাথ গুলো আমি আজকে সলভ করে দিব। থিওরি কিছু কিছু মানে থিওরিটিক্যাল এমসিকিউ কিছু কিছু পড়াই দিব, ওগুলো তোমরা বাকিগুলো নিজেরা একটু সলভ করে নিও, ওগুলা তেমন বোর্ডের কোশ্চেনই, সো ওগুলো তেমন তুমি প্যারা খাবা না, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে বলছে কি ভাইয়া, ও মাগো, ওকে, এখানে বলছে কি ভাইয়া, তোমার কিছু জিনিসপাতি দেওয়া আছে, উদ্বৃত্ত একক হ্যান হ্যান সবকিছু দেওয়া আছে, আমি বলছি যে ফিফো পদ্ধতিতে, কি বলছে ভাইয়া, ফিফো পদ্ধতিতে তোমার হচ্ছে, আরে লাল কালি কই গেল। আচ্ছা, ফিফো পদ্ধতিতে হচ্ছে তোমার শেষে মজুত পণ্যের মূল্য কত, অর্থাৎ আমারে বের করতে বলছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। এখন আমরা তো এতক্ষণ ধরে মানে খাতায় করছি, এই জন্য সমাপনী লাস্টে যে অ্যান্সারটা পেয়েছি সেটা আমরা খুব সহজেই বের করতে পারছি। কিন্তু আমরা এই এমসিকিউর ক্ষেত্রে কি করব, তাও আবার ফিফো পদ্ধতিতে বলছে কি করব, সেটা আমরা দেখি। আচ্ছা, এখন মজুত পণ্য হচ্ছে কত, দেখো তো ভাইয়া, দেখো 200, লেখার অবস্থা আল্লাহ। দেখো ভাইয়া, 2500 × 20, 2500 × 20, 25 × 2 = 50, ঠিক আছে, 50। দেখো 25 × 2 = 50, আর 3টা শূন্য, 50,000, ঠিক আছে, ভালো কথা। আবার দেখো ক্রয় করছে, তুমি হচ্ছে ক্রয়গুলো একসাথে লেখা ফেলো, তারপর হচ্ছে ইস্যুগুলো বাদ দিলেই তোমার কাজ শেষ, খতম। দেখো, আচ্ছা দেখবা, আমি তোমার ক্রয় হচ্ছে 1522 টাকা ধরে, 1522 টাকা ধরে। আচ্ছা, আবার 1218 টাকা ধরে, 1218 টাকা ধরে। আচ্ছা, 1522 টাকা ধরলে, 1522 টাকা ধরে 33,000 টাকা। আচ্ছা, আমার স্লাইডের কি কালার পেনে আবার কোনো, না কালার পেনে কোনো সমস্যা নেই, ব্ল্যাক এটা ভালোই বোঝা যাইতেছে।
স্লাইড হচ্ছে ভাইয়া তোমরা বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের এই লাইভ ক্লাসের ক্যাপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, 1200 × 18, 1200 × 18, 21,600 টাকা, 21,600 টাকা। আচ্ছা ভাইয়া, এখন আমাদের কিন্তু বাইর করতে বলছে এই যে এটা বাইর করতে বলছে, কি বলছে ভাইয়া? আমাদের বের করতে বলছে কোনটা বলো তো? আমাদের বের করতে বলছে এই যে এটা, সমাপনী মজুতপূর্ণ আমাদেরকে বের করতে বলছে। এখন ফিফো পদ্ধতিতে বের করতে গেলে দেখো, আচ্ছা ইস্যু করছে কত? ইস্যু আমি কি বলছি, ক্রয় যেটা আছে সবগুলো একসাথে লিখবা, তারপরে ইস্যুগুলা বাদ দিলেই তোমার কাজ হয়ে যেতেছে, যেটা বাকি থাকবে সেটা সমাপনী মজুত। ইস্যু করছে 2800 একক, 2800 একক। দেখো এই যে 2500 একক, ঠিক আছে, এখানে 2500 একক নিলা, ঠিক আছে, এখানে 2500 একক নিলা, তাহলে এটা বাদ, এটা পুরোটা বাদ, এটা কোনো কাজ নেই এখন, এটা বাদ, এটা বাদ, এমসিকিউতে এটা এখন লাগবে না। এইখানটা নিলে হচ্ছে কত ভাইয়া? তোমার এইখান থেকে নিলে হচ্ছে যে তুমি 300 একক নিলা, তোমার কিন্তু ইস্যুর কত করতেছো কি করতেছো লাগবে না, মানে ওই দরটা লাগবে না, টাকা পয়সা লাগবে না, তুমি যতটুকু ইস্যু করতেছো খালি বাদ দিবা। ধরো 2800 একক, তো 2500 একক এখান থেকে বাদ, আবার আরো থেকে 300 একক লাগবে, এখান থেকে 300 একক বাদ দাও, তাইলে তোমার এখানে দেখো 300 একক বাদ দিলে কত থাকবে বলতো? থাকবে হচ্ছে 1200 একক, ঠিক আছে? তাইলে 1200 × 22, আর এই টাকাটা যোগ করলেই তোমার কিন্তু সমভূমি মজুত পণ্য বের হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা মনে হয় বুঝো না, আমি তোমাদের জন্য আবার ফ্রেশ করে লিখি। দেখো 2500 × 20, ঠিক আছে, 2500 × 20, 50,000 টাকা। তারপরে হচ্ছে 1500 × 22, 1500 × 22, তারপর হচ্ছে 1200 × 18, 1200 × 18। ওকে, কত টাকা? 33,000 আর 21,600, 33,000, 21,600। আচ্ছা দেখো, এখন আমার ইস্যু করছে কত ভাই? ইস্যু করছে হচ্ছে 2800 একক, ইস্যু করছে 2800 একক। আমরা এখন বিক্রি করে দিলেই যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার কি, সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো আমরা এটা বাদ, এটা বাদ, কারণ কি আমার বিক্রি করছি 2800 একক, তার মধ্যে কি 25 একক উপর থেকে নিছি, ফিফ উপর থেকে আসতেছি, আর এখান থেকে আরো 300 একক নিলাম, এখানে যদি 300 একক নিই থাকবে হচ্ছে 1200 একক। অর্থাৎ এখন 1200 × 22, এখানে যেটা আসবে 1200 × 22 কত দেখি তো, 26,400, 26,400, 26,400, আর এই পুরা 1200 × 18, এটা তো আমার ধরাই লাগে না, তাই 26,400 আর 21,600 যোগ করলে যেটা যেটা আসবে সেটাই কি আমার সমমনী মজুত পণ্যের মূল্য, বুঝছো? 48,000 টাকা, এটাই উত্তর। আর লিফো করলে কি করতাম ভাই, নিচ থেকে বিক্রি করতে করতে যেতাম। দেখো এখানে 1200 একক, এখানে 1500 একক, তাহলে কত 2700 একক, আর এখান থেকে 100 একক নিতাম, 2400 × 20, দেখো 2400 × 20, অর্থাৎ সমাপনী মজুত পণ্যের মূল্য সেটা কিন্তু লিফো ফিফো দুই ক্ষেত্রেই সমান টাকা আসবে, বুঝছো? বা যে ক্ষেত্রে কেউ সমান টাকা তোমার আসবেই আসবে। ক্লিয়ার? এই এমসিকিউটা ক্লিয়ার কিনা বলো? এই এমসিকিউটার ইয়া হবে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে ডি নাম্বার, 48,000 টাকা, ঠিক আছে? বুঝতে পারছো? এই সবাই একটু লেখো ক্লিয়ার কিনা। ভাই আমি ঘুমায় কোনো লাভ নাই, তুমি ঘুম ধরলে তুমি ঘুমাও, আমি ক্লাস করাই, তুমি ঘুমাইতে থাকো, দেখবো তোমার মার্কসটা সব ঘুমায় গেছে। আচ্ছা ভালো কথা। নেক্সট, এখানে বলছে কি,
ভরযুক্ত গড় পদ্ধতিতে 21 ডিসেম্বর তারিখে ইস্যুকৃত প্রতি একক পণ্যের মূল্য কত? আচ্ছা, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত বলছে, আমার 31 তারিখ কোনো কাজ নেই। এই যে 2800 একক, এই 2800 এককের দর কয় টাকা হবে আমাকে সেইটা বাইর করতে বলছে। অর্থাৎ এখন আমি কি করব, দেখো আমার যে এই দেখো, আমরা ভরযুক্ত গড় পদ্ধতিতে কি করতাম, উদ্বৃত্ত হচ্ছে 2500 ইন্টু 20, অর্থাৎ 5000, 50,000 টাকা, 50,000 টাকা। এখন তোমার হচ্ছে কি বলে ভাইয়া, এখানে হচ্ছে 1500 একক, 1500 একক, ঠিক আছে, 1500 একক, 1500 একক ইন্টু হচ্ছে কত, 22 টাকা, 33,000 টাকা। ভরযুক্ত গড় পদ্ধতিতে আমরা এখন কি করবো বলতো, যোগ করে দিব 40,000 একক, এই সরি 4,000 একক, ভুল বললাম নাকি, বা দেখি তো কি করলাম, 2500 প্লাস 1500, হ্যাঁ 4,000 একক। আচ্ছা 4,000 একক, আর এখানে দর হবে হচ্ছে 83,000, 83,000, 83,000, 20.75 এটার উত্তর। এই দেখো এখন হচ্ছে 83,000 4,000 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত ভাইয়া, 20.75, ঠিক আছে, জাস্ট ডিসেম্বর 21 তারিখ পর্যন্ত। এই বুঝছো কিনা বলো। আচ্ছা, পণ্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এটা হচ্ছে তোমার ফিফো হবে, শেষে আসলে আগে যায় পদ্ধতিতে। কারণ তোমার হচ্ছে লিফো পদ্ধতি হচ্ছে অধিকতর, মানে মানে এটা হচ্ছে কারেন্ট মার্কেটের যে প্রাইস বা ভ্যালু চলতেছে সেটার সাথে সামঞ্জস্য রাখা, এটাকে সবকিছু বিচার বিবেচনা করা হয় দেখাই তোমার হচ্ছে পণ্যের মূল্য যদি ক্রমাগত বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে লিফো পদ্ধতিটা সবচেয়ে উপযোগী, ঠিক আছে। আচ্ছা, এখানে মজুদ বলতে বোঝা হচ্ছে বিভিন্ন ভাবে মালামাল সংরক্ষণ। এই চ্যাপ্টারে এমসিকিউ মোটামুটি সোজাই আছে, আমরা ম্যাথ চ্যাপ্টার গুলোই করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো একটা জিনিস, যে পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি, এটা হচ্ছে ফিফো। কারণ কি, পচনশীল পণ্য বলতে তুমি যদি রাইখা দাও, রাইখা যদি শেষের গুলা বিক্রি করতে থাকো, তাহলে আগের গুলা পুচ্ছে একদম ইয়া হয়ে যাবো গা, বুঝছো। আচ্ছা আমরা একটু, আচ্ছা বিন কার্ড জিনিসটা কি বলতে পারো ভাইয়া, বিন কার্ড, বিন কার্ডে এটা অ্যান্সার হবে কি, বিন কার্ডে কি উল্লেখ থাকে, বিন কার্ডে হচ্ছে এই যে মালের প্রাপ্তি ইস্যু উদ্বৃত্ত আছে। বিন কার্ড জিনিসটা কি, বিন কার্ড জিনিসটা হচ্ছে কি ভাই জানো, তোমার মানে লার্জ আইটেম, মানে কি বল, লার্জ ইনভেন্টরি যখন তোরা ওরা ইয়া করে, মানে সেভ, মানে নিজেদের কাছে রাখে, ইনভেন্টরি মানে হচ্ছে সব মজুত পণ্য আর কি, ঠিক আছে। তো যখন ওটা রাখে তখন তো তাক তাক করে বা একটু সাজায় টাজায় রাখে, ঠিক আছে। ওই যে সাজায় রাখে ওখানে যে একটা কার্ড ঝুলায় রাখে, যে এই লর্ডে তোমার ধরো এত এতটুক পণ্য আছে, অথবা হচ্ছে এতটুকু প্রাপ্তি হয়েছে, এতটুকু ইস্যু হয়েছে, বা হেন যা লেখা থাকে সেটারই হচ্ছে বিন কার্ড। আর এই বিন কার্ডটা সংরক্ষণ করে হচ্ছে গুদাম রক্ষক, ঠিক আছে। আমার এখনো মনে আছে, আমি যখন মানে যেখানে কোচিং করতাম অ্যাডমিশনে, সেখানে এই বিন কার্ড নিয়ে হইতেছে যে আমি জানতাম না, এন্ড হচ্ছে আমি ওইটা এমসিকিউ ভুল করছিলাম। তো বাসায় এসে পরে হচ্ছে আমি অ্যাডমিশনের সময় এটা বিন কার্ড কি গুগল টুগল কইরা, তারপর হচ্ছে ইভেন বই টই ঘাইটা ঘাইটা এটা বাইর করলাম, পরে দেখি অ্যাকচুয়ালি একটা জিনিস কি জানো ভাইয়া, তোমার অ্যাডমিশনে আছে না, তোমার অ্যাডমিশনে হচ্ছে অ্যাকাউন্টিং এ ম্যাথের থেকে হচ্ছে জানো কি, থিওরিটা তোমার ভোগাবে বেশি। এখন তুমি তো বলতে পারো ভাইয়া এই যে থিওরি গুলো এগুলো কই পাবো, বিলিভ করো ভাইয়া, মানে যদিও আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে এই জিনিসটা আবিষ্কার করতে পারছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর তুমি যেই বই হাতে রাখো না কেন, সেই বইয়ের অধ্যায় শুরু দেখবে অনেক থিওরিটিক্যাল জিনিসপাতি আছে। ওই থিওরিটিক্যাল জিনিসপাতি গুলো যে এখনই পড়া ফেলাইছো, তার অ্যাডমিশনে পড়ার অ্যাকাউন্টিং এ কিচ্ছু নাই, শুধুমাত্র ম্যাথ গুলা, এমসিকিউ তে কোন টাইপের ম্যাথ আসে বা কিরকম ম্যাথ, সেগুলো একটু প্র্যাকটিস করা লাগবে। আদারওয়াইজ তোমার পড়া দেখবা যে 50 থেকে 60% হয়ে গেছে। আরো স্পেসিফিক ভাবে বলে, এইচএসসি তে যারা যত ডিপলি বেসিক মানে নিজের মধ্যে নিয়ে পড়তে পারবা, তারা তত বেশি অ্যাডমিশনে ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা বাইরে যাবে। যাই হোক ওটা দূরের বিষয়, তোমরা আগে ভাই এইচএসসি তে প্লাস পাও, ঠিক আছে। ওকে, উৎপাদিত পণ্য কত একক, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ইয়া কি বলে, ইয়ার অঙ্ক, কি বলে কোন চ্যাপ্টারের অঙ্ক জানি, হ্যাঁ ওই উৎপাদন বিবরণী, ওইটা ওই চ্যাপ্টারের ম্যাথ, তারপর আমি এখানে দিচ্ছি, ঠিক আছে। ওকে আমরা এটা করব, আমরা একটু হিসাব করে নিই এখানে। এটা একটা সূত্র আছে বুঝছো ভাইরা, এটা একটা সূত্র আছে। আচ্ছা দেখি তোমরা কি কোনো কমেন্ট করছো কিনা, এটা একটু দেখে নিই আমি।
ঠিক আছে, ওকে, কোনো কমেন্ট নাই। আচ্ছা, উৎপাদন যেটা এটা যে ইয়া আছে তোমার, এটা সূত্রটা কি বলতে পারো ভাইয়া? সূত্রটা হচ্ছে কি তোমার, বিক্রয় একক, বিক্রয় একক, তারপর হচ্ছে কি তোমার বিক্রয় একক যোগ হচ্ছে সমাপনী, সমাপনী মাইনাস হচ্ছে প্রারম্ভিক। অর্থাৎ বিক্রয় হইতেছে যে 2500 একক প্লাস হচ্ছে 200 একক মাইনাস হচ্ছে 500 একক, অর্থাৎ 2700 2200। 2200 একক, উত্তর হচ্ছে 10-এর সি। ঠিক আছে, 10-এর সি। ওকে ফাইন। আচ্ছা, ফিফো পদ্ধতিতে সমমানী মজুত পণ্য, এটা আমরা একটু আগে করাইছি, সো এটা আমরা করাবো না। বাজার মূল্য নিম্নগামী হইলে তোমার হচ্ছে কোন পদ্ধতি অধিক কার্যকরী, এটা হচ্ছে আগে মাল আগে ছাড়া পদ্ধতি। ঠিক আছে, ওকে। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত, আচ্ছা এগুলো হচ্ছে তুমি ই করতে পারো, এগুলো নিজে একটু পড়ে নিবা। এগুলো এখন বাইরে এরপর আসলে ইয়া নেই। আচ্ছা, এই যে মাল খতিয়ানের উপরে ডান পাশে থাকে, এটা হচ্ছে মানে তুমি যখন এই যে ম্যাথটা করছো না, আমি তোমার একটু এটা একটু বুঝাই দিই। এটা আবার তুমি বলো মাল খতিয়ান আবার কোন জিনিস, মানে এই যে এইখানে তুমি ম্যাথ করার আগে আমি তোমার বলছি না, এই ডান পাশে কিছু জিনিসপাতি লেখা লাগবে, বাম পাশে কিছু জিনিসপাতি লেখা লাগবে। সো এই ছকটার ডান পাশে কি লেখা থাকবে, এমসিকিউ কোশ্চেন, সেটাই তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, কই গেল? ঠিক আছে, কই গেল? এই যে এটা, এটা হলো তিনটাই থাকবে, এটা হলো তিনটাই অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তিনটাই অ্যান্সার, কারণ তোমার আমি কি বলছিলাম, ডান পাশে মালের সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাশ মাত্রা, আর হচ্ছে কি থাকে, এই তিনটাই থাকে, সরি। ওকে, আর এই আর একটু কমেন্ট করো তো, সব বুঝছো কিনা। এরে মাহাদি হাসান, ফা কইরা করার কিচ্ছু নাই। পরীক্ষায় যদি না পারো তোমার অবস্থা ওই ফা হয়ে যাবে পুরা, বুঝছো? তুমি এখন মানে ভালোই দুষ্টামি করতেছো এই ইসে, লাইভে এসে। পড়ালেখা তো করো না যখন পরীক্ষা, এখন কিন্তু মিলন মিলন ভাই হইতেছে ইসে। আচ্ছা, পইচা ডাইল হয়ে যাইব গা, আচ্ছা ঠিক আছে বুঝলাম। মিলন ভাই, কিন্তু মিলন ভাই বলার কারণ হচ্ছে, মিলন ভাই হচ্ছে, মিলন উনি হচ্ছে আমাদের ক্যাম্প। আরে ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লেক্স না অ্যাকচুয়ালি অভাব নাই। প্রধানমন্ত্রী আমাদের সিনিয়র ভাই, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সিনিয়র ভাই, শিক্ষামন্ত্রী আমাদের সিনিয়র বড় ভাই, তাহলে আর কি লাগে, বুঝো না? এই জন্য আর কি, যাই হোক, পরীক্ষায় যদি মানে এই যে ধানাই ফানাই করে যে বসো হলে, এবার কিন্তু কোনো রেহাই নেই। আগে রেহাই পাইছো পাইছো, এবার আর কোনো রেহাই নেই। এবার যদি সচিবালয়ও যাও না, তোমার ঠ্যাং ভাঙবে একদম, মানে সেক্রেটারিয়েট বানান করে কোনো লাভ হবে না, বুঝছো? যাক, একটু তোমাদের সাথে একটু ইয়া করলাম। নিচের কোনটি মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকে না, বিকৃত পণ্য থাকে না? সোজা জিনিস। মজুত পণ্য কোন ধরনের সম্পদ? এই এটা মনে আছে না, মজুত পণ্য কোন ধরনের সম্পদ? মজুত পণ্য, মজুত পণ্য হচ্ছে সম্পূর্ণ মজুত পণ্য, সেটা হচ্ছে কোন ধরনের সম্পদ? সেটা হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের কিন্তু সিকিউ এমসিকিউ বোধ শেষ। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এন্ড হচ্ছে তোমরা বুঝছো। মেইন জিনিস হচ্ছে ভালো লাগার থেকে হচ্ছে বুঝছো কিনা, এটা হচ্ছে ভাই মেইন বিষয়। আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে সব বোঝানোর জন্য, তোমরা কতটুকু কি বুঝছো এটা অ্যাকচুয়ালি পরীক্ষা দিলেই বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইভে কিন্তু এইসব পলিটিক্যাল কথাবার্তা বলা যাবে না, কমেন্টে। মাহাদি হাসান, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো ভাইয়া, মানে তুমি যেটা বলতেছো তোমার কিন্তু পরীক্ষার অবস্থা হয়ে যাবে, বারবার বলতেছি। যদিও একটা মানে জিনিস হচ্ছে, তুমি যদি আবার বেশি ভালো পড়ালেখা করে থাকো, তাহলে তুমি আবার আমার কথাটা ভুল প্রুফ করতে পারো, সমস্যা নেই। যাই হোক, অনেক কথা বলে হয়েছি। আচ্ছা, তো আমরা ক্লাস আজকে এখানেই শেষ করতেছি। এন্ড হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই অবশ্যই ডিরেক্ট আমাকে মেসেজ করবা যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে, এখানে বুঝতেছি না। আর হচ্ছে তোমরা অবশ্যই নিজের বন্ধুদেরকে জানাবা, যে এই মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবা, যাতে হচ্ছে আমরা আরো বেশি মানুষ আসলে শেখার সুযোগটা পায়, ফ্রিতে যেহেতু পড়াচ্ছি, আরো বেশি মানুষ যাতে সুযোগটা পায়। আর তোমার বন্ধু যদি পড়া একটু একটু ভালো রেজাল্ট করে, তোমারও তো ভালো লাগবে, ঠিক না?
যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো আর কি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে এন্ড হচ্ছে সুস্থ থাকবে। আর হচ্ছে রোজার মাস, ইবাদত বন্দিকে করো, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো, এন্ড পড়াশোনা করো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।